ইলেকশন আসতেছে সামনে, কেন 1 মাস আছে। নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ। From the 6th of August. The Hindus are not safe in Bangladesh. এই স্টেটমেন্টটা কতটুকু ট্রু? Bangladeshis are not safe in Bangladesh. শেখ হাসিনাকে ফেরত পাঠানো, অ্যাবসলিউটলি। এটা একটা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে একটা গভর্নমেন্টকে সাপোর্ট করা। ইটস এ স্টুপিড আইডিয়া টু বিগিন উইথ। পিনাকিদাকে ফোন করে বলে যে খালেদা জিয়ার মুখ থেকে তো আমি কোনোদিনও চেষ্টা করলেও শেখ হাসিনার সম্বন্ধে একটা খারাপ কথা মুখ থেকে বাসার মধ্যে বের করতে পারি না। তো তোমার জন্মের আগে তুমি আসল তারেক জিয়াকে দেখো না। What do they mean by this? আমি more of a Zia fan, not a Tarique Zia fan. তারেক জিয়া যখন ছবি দেয় পাশে জেবু দ্য ক্যাট থাকে, তারপর সে বাংলাদেশে আসার পর মার্সিডিজে না চড়ে সে একটা বাসে চড়তেছে। Is this a PR Masterclass? মানুষ কিন্তু বোধাই না বাংলাদেশে বাংলাদেশ ভাই প্লিজ মানে মানুষ না। আজকের এপিসোডটা বেশ সেন্সিটিভ, কারণ আমরা এমন একটা দেশে থাকি যেখানে নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করা, বেশিরভাগ করে পলিটিক্যালি ওপিনিয়ন এক্সপ্রেস করা ক্যান গেট ইউ বার্নড অ্যালাইভ, কিলড, অর জাস্ট ওয়ার্স। ইউ জাস্ট ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন দ্য নেক্সট ডে। অ্যান্ড আই নো যে আজকে আমার সামনে যারা দুজন আছে, দিজ আর টু পিপল হু আর নট অ্যাফ্রেড টু শেয়ার দেয়ার ওপিনিয়ন্স, অ্যান্ড it is a privilege to have the two of you, and we're going to have a big conversation about politics, the current affairs, and inshallah we'll have a good conversation. First question, আপনাদের চোখে বাংলাদেশের এখন সবচেয়ে বড় এনিমিটা কি? It's a loaded question in various ways. যে বাংলাদেশের সবচেয়ে বড় এনিমি এটা কি একটা দেশ নাকি এটা একটা স্টেট? I don't know how to put it. If you ask me যে বাংলাদেশের সবচেয়ে বড় এনিমি কে as far as a country is concerned, you're probably inclined to say that India is our biggest enemy. But if you say that what is the biggest enemy of the people of Bangladesh, I don't think India is the biggest enemy. In that case, I would say that our own mentality is the biggest enemy of ours. That's how I view things. Kintu, if you want to rephrase, I can answer better. But let's leave it like that. আমরা অ্যাজ এ স্টেটই যদি বলি, ইন্ডিয়া যদি সবচেয়ে বড় এনিমি হয়ে থাকে, how did we even get there? Okay, that's a very good question. ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক ভালো রিলেশনশিপ ছিল। এটার কারণ হচ্ছে আমরা তো একই ভূখণ্ডের মানুষ। Since 1947 we have carved the country into two parts. Kintu if you are very careful, my mother is from India, Poshchim Bongo. Now they came to Bangladesh in 1951 or 52 probably. Now এই যে এই এলাকার মানুষগুলোর মধ্যে যেই সহমর্মিতা আছে, এগুলো তো ভালো জিনিস এবং এটা এক ধরনের প্রশ্ন। আবার আমাদের মানে if I consider you guys যে for the last 15 years ইন্ডিয়া যেই কাজটা করেছে বাংলাদেশে, যে বাংলাদেশের একটা কমপ্লিটলি স্বৈরতান্ত্রিক সরকার এটাকে ফুলি সাপোর্ট করেছে, ব্যাক করেছে, এবং সেটার জন্যই কিন্তু এই দেশের মানুষ প্রবলভাবে অ্যান্টি ইন্ডিয়ান। বাট এখানে একটা কথা বলা দরকার যে বাংলাদেশের মানুষ কিন্তু আমার কাছে মনে হয় না যে ইন্ডিয়ার মানুষদের বিরোধী। ইট ইজ very much anti-Indian government, and we need to be very cognizant about this fact that Indian মানুষদের বিরুদ্ধে এক হওয়া is racism, but Indian government-এর বিরুদ্ধে যাওয়াটা একটা politics. So these two are not the same things. So আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ anti-Indian in the sense that they do not endorse Indian government because of what they did in the last 16 years. কিন্তু এটাকে অনেকেই মিসইন্টারপ্রেট করে যে আমরা অ্যান্টি ইন্ডিয়ান কিংবা অ্যান্টি হিন্দু। দ্যাট ইজ নট নেসেসারিলি ট্রু। এটার বেস্ট এক্সাম্পল ইজ কয়েকদিন পর T20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, বাংলাদেশ ইজ গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ উইথ আ হিন্দু ক্যাপ্টেন। Yeah, that's true. বাংলাদেশের মানুষ খুব একটা সাম্প্রদায়িক না, মানে we hate ourselves much more than hating Hindus. I mean, everyone hates. This subcontinent is a very strange place. I mean, it is unified by mutual hatred. Yes. Salman bhai,
Is India the biggest enemy? No, I'm 100% aligned with what he just said, and I'm very glad that he pointed out it very specifically. When we ask some questions, একটা সিম্পল কোয়েশ্চেন পুরো দেশের ভাবমূর্তিকে চেঞ্জ করে দিতে পারে, পুরো দেশের মানুষের মেন্টালিটি। কারণ আমরা হচ্ছে কি যে আমি গতকালকে একটা ডিসকাশন করছিলাম যে বুদ্ধিজীবী হত্যা একটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে ওয়াজ এ ব্রিলিয়েন্ট মুভ দ্যাট ওয়ার্কড ফর ওদের এজেন্ডা ফুলফিল হয়েছে। এক বুদ্ধিজীবী হত্যা ডমিনো এফেক্টে বাংলাদেশ আজকে যে পর্যায়ে এসে থামছে, ইউ মাস্ট অ্যাকসেপ্ট যে আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, আমাদের ইকিউ ল্যাকিং থাকার কারণটার একটা হিউজই হচ্ছে যে হোয়াট এভার হি সেইড আমি ওটার সাথে অ্যাগ্রি করলাম, অ্যান্ড মোস্ট অফ দ্য পিপল ডু নট থিঙ্ক কেন অ্যাগ্রি করলাম। সো ইফ হি সেইড এখন যে অফকোর্স ইন্ডিয়া আমাদের বিগেস্ট এনিমি, সঙ্গে সঙ্গে 90% মানুষ বলবে হ্যাঁ আসলে তো ওদের রামযোগ খারাপ করছে। আবার ওয়েন হি সেজ যে না ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের এনিমি, বাট দ্যাট ডাজন্ট মেক আস ন্যাশনালিস্ট বা রেসিস্ট যে হিন্দুদের দেখতে পারে না বা অন্যান্য ইন্ডিয়ার সিটিজেন্স দেখতে পারে না, তখন চিন্তা করি হ্যাঁ এইভাবে তো চিন্তা করে দেখিনি। সো ওদের নিজস্ব কোনো থট না থাকার কারণে ওয়েন ইউ আস্ক সাচ কোয়েশ্চেন্স, অনেস্টলি একটা পডকাস্টের থ্রুতে এগুলো কখনোই স্পেসিফিক অ্যান্সার দেওয়া সম্ভব না। অ্যান্ড আই এম গ্ল্যাড দ্যাট হি অ্যান্সার ইট। কেন বলতেছি? বিকজ ওনার যে উইজডম, ওনার যে ভার্বাল ইয়েগুলো চুজ যেভাবে করছে, আমি মনে হয় না তো গুছায় বলতে পারতাম। সো আই এম অ্যাকচুয়ালি completely aligned with what he just said. আমি 100% agree করি এটা। আমি যখন সোশ্যাল মিডিয়া খুলি, আর স্পেশালি আমার ইন্ডিয়ান বন্ধু বান্ধব যারা আছে, তারা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয় যে হিন্দুজ আর নট সেফ ইন বাংলাদেশ। এই স্টেটমেন্টটা কতটুকু ট্রু? সো আমি বলবো যে বাংলাদেশিজ আর নট সেফ ইন বাংলাদেশ। হিন্দুজ আর নট সেফ ইন ইন্ডিয়া অ্যাজ ওয়েল, ওখানেও ক্রাইম হচ্ছে। মুসলিমস আর নট সেফ ইন পাকিস্তান অ্যাজ ওয়েল। সো ইউ সি খারাপ মানুষ ভালো মানুষ মুসলিমের মধ্যেও থাকে, বাংলাদেশের মধ্যেও থাকে, অস্ট্রেলিয়াতেও থাকে, পাকিস্তানেও। ওই মোরাল হাই গ্রাউন্ডটাকে যখন আমি কম্পেয়ার করার চেষ্টা করি অ্যান্ড ওটার মধ্যে ট্যাগ দেওয়ার চেষ্টা করি যে ঢাকার মানুষ ভালো না খারাপ, নোয়াখালী মানুষ তো সব জায়গাতেই ভালো, সব জায়গাতেই খারাপ, ওখানে আরো কিছু লেভেল অ্যাড করলে হয় কি দেয়ার আর সাম হিডেন এজেন্ডাস যেগুলো অন্যান্য অর্গানাইজেশনস ইউজ করতে পারে। You can use profanity. I mean, I'm happy with that. That's all right. No, that's fine. But আমি বলতেছি যে ও এই ধরনের ইয়েটা হয় কি আমি কখনো এগুলো স্পেসিফিক অ্যান্সার আসলে দিতে পারি না। ইদার আমি বুঝি না, কিংবা আমার কাছে মনে হয় যে আমি লেভেল থেকে, ক্যাটাগরি থেকে অনেক দূরে থাকতে চাই শুরু থেকেই। যে মুসলিমরা কেমন, হিন্দুরা কেমন, ছেলেদের বেশি না মেয়েদের বেশি, এই যে ক্যাটাগরাইজিংটা, এটাকে বাদ দিয়ে যদি অ্যাজ হিউম্যান বিং ইউ আস্ক মি আ কোয়েশ্চেন, আই থিঙ্ক it would be much easier for me to answer any question. 3 scenes of SCANeDalous have been possible all thanks to support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. ফাহাম ভাই কয়েকদিন আগে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার এসে বাংলাদেশে ঘুরে গেল, আবার একই দিক দিয়ে মুস্তাফিজকে IPL থেকে লাথি দিয়ে বের করা হয়েছে at this point. What is the relationship between Bangladesh and India right now? Very bad. I mean, Bangladesh's সাথে India's relationship historically probably at the lowest point right now. And I'm not sad about it. They deserve it. Yes. Because what they did for the last 16 years, এটা তো আসলে ভালো জিনিস না। আমাদের দেশের যে ঘটনাটা মানে গত 16 বছর আমরা কিন্তু এটা সবসময় ইন্ডিয়ান পত্রপত্রিকায় লিখেছি, ওখানে বলেছি, কিন্তু তারা কখনো আমাদের কথা শোনে নাই। এবং আমরা যেটা সবসময় বলতে চাইতাম যে একটা দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে একটা গভর্নমেন্টকে সাপোর্ট করা, ইটস এ স্টুপিড আইডিয়া টু বিগিন উইথ। কারণ হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ বাংলাদেশে ভয়ঙ্কর আনপপুলার ছিল, অ্যাটলিস্ট সিন্স 2013। তো এতদিন ধরে যদি একটা খুবই আনপপুলার গভর্নমেন্টকে একটা দেশের রেজিম সাপোর্ট করে, ইন্ডিয়ার রিলেশনশিপ উইথ বাংলাদেশ ওয়াজ not with Bangladesh itself. Indian relationship was with Awami League. And that's a mistake. And because of that, Bangladesh's সাথে Indian relationship খুবই খারাপ অবস্থায় আছে। Now, your particular question, জয়শঙ্কর যখন ঢাকা আসলেন, উনি কোনো স্টেট ভিজিটে আসেন নাই। You must understand this. যে উনি কিন্তু একটা পার্টিকুলার ফিউনারালের জন্য, খালেদা জিয়ার যে ফিউনারাল সেটার জন্য এসেছেন। Which is the basic minimum that you should do for a neighboring country. And I think বাংলাদেশের সাথে ইন্ডিয়ার রিলেশনশিপ যদি ভবিষ্যতে ঠিক করতে হয়, there are certain things that India must follow. যে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ is a sovereign nation. এই দেশের মানুষ যা মনে করে বাংলাদেশের গভর্নমেন্টকে সেভাবেই চলতে হবে।
এবং এই দেশের মানুষের সাথে যদি আপনার রিলেশনশিপ ভালো করতে হয়, আই থিঙ্ক a first gesture, a very good gesture from the side of Indian would be শেখ হাসিনাকে ফেরত পাঠানো। অ্যাবসলিউটলি। এটা একটা গুড জেস্টার, শুধু শেখ হাসিনা না, এবং এটা কিন্তু কোনো দয়া না। দিস ইজ হাউ ইট শুড বি ডান। দিজ আর ক্রিমিনালস উই আর টকিং অ্যাবাউট। আমি ডেভিলস অ্যাডভোকেট হয়ে একটা কোয়েশ্চেন বা রেজ করতে চাই। সেখানে কয়েকদিন আগে একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে, ইন্ডিয়ান হাই কমিশন বা কোন ইয়েতে সেম কোয়েশ্চেনটা করা হয়েছে, যে ওনাকে বলা হয়েছে যে ওয়াই আরন্ট ইউ সেন্ডিং হাসিনা ব্যাক বিকজ উই আর হ্যাভিং আ লট অফ শেকি রাইট নাও। তো তখন ওই মহিলা উনি আই থিঙ্ক হাই কমিশন ছিল, ভিনা সিকরি। হ্যাঁ রাইট। তো উনি বলছে যে উই ডু নট গিভ আওয়ার ফ্রেন্ডস whenever we have problems. এখন ইফ আই থিঙ্ক ফ্রম বাংলাদেশ না ইন্ডিয়া, যে আমি যদি এখন ইন্ডিয়ার সিটিজেন হইতাম, অ্যাজ এ সিটিজেন অফ আ নেশন, আমার কাছে মনে হতো যে মাই নেশন হ্যাজ আপহোল্ড দেয়ার ফ্রেন্ডশিপ, অ্যান্ড ওটাকে আমি পজিটিভলি দেখতাম। সো No, it looks very bad actually. From They are India- choosing from একটা Indian- মানুষ from over Indian entire angle. country. If you consider a murderer to be your friend, Mhm. it looks pretty bad. Exactly. না বাট আমি তো জানি শি ইজ আমার, আমি তো বলতেছি যে আই এম প্লেইং দ্য ডেভিলস অ্যাডভোকেট, বাট আমি বলতেছি সবাই তো আপনার আমার মতো এক ভিউ তো দেখেন। ফর অ্যান এক্সাম্পল, Jews think they are right, but Palestinians know that they are right. We always stand up and talk about the Palestinian but the Jews always believe that they are right. আবার যখন কিছু কিছু জুস থাকে যে বলে যে না, আই স্ট্যান্ড এগেইনস্ট দ্য জুস, তখন আবার উই সাপোর্ট দেম, তখন আবার জুস ভালো। অল আই এম সেইং ইজ whenever we say something or state একটা ইনসিডেন্ট বা একটা মোমেন্ট, ওইটার কি আদৌ কোনো ফিক্সড ফ্যাকচুয়াল রিয়ালিটি আছে, নাকি ইটস বেসড অন এক একজনের রিয়ালিটি তার নিজের কাছে ফ্যাকচুয়াল? No, of course, you're right in some ways. কিন্তু কথা হচ্ছে I'm a pragmatic person. আমি দেখি যে কোনটাতে আমার দেশের লাভ। রাইট। আমি ইন্ডিয়ার পয়েন্ট, আমি যদি নিজেকে ইন্ডিয়ান মনে করি, আমি কোনো চেতনা দিয়ে চলি না। আমার কথা হচ্ছে যে কোনভাবে গেলে ইন্ডিয়া বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট ট্রেড পার্টনার্স, এবং ফ্রম ট্রেডিং পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া দুইটা দেশকে দরকার আছে। এটার কোনো মানে যারা এটা স্বীকার করে না, দে আর ইন ফুলস প্যারাডাইস। বোথ দ্য কান্ট্রিজ নিড ইচ আদার। এটার কারণ হচ্ছে যে বিভিন্ন একটা দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা তাদের ব্যবসা করে চলতে হয়, এবং তাদের মিউচুয়াল একটা ডিপেন্ডেন্স আছে। বাট এই ডিপেন্ডেন্সি থেকে অলওয়েজ ইন্ডিয়া জিতছে না আমাদের সাথে। মানে আই এম নট সেইং ফ্রম এ হেটফুল পয়েন্ট অফ ভিউ, বাট আমি বলতেছি যে কম্পেয়ার করলে, মানে ডেটাও যদি কম্পেয়ার করে, ডিডন্ট দে অলওয়েজ গেট like 99% of it? That's precisely the reason why মানে শেখ হাসিনাকে আমরা সহ্য করতে পারি না। কারণ হচ্ছে কি যে শেখ হাসিনা became a servant to India. আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা ইন্ডিয়ার সাথে একটা সভরেন নেশন হিসেবে পার্টিসিপেট করব, এবং উই উইল বেসিকলি এনশোর যে আমাদের দেশের যেই লাভ সেটা যেন আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। এখন ইফ ইউ আর ডিপেন্ডেন্ট অন আ নেশন, ইফ আ রেজিম ইজ ডিপেন্ডেন্ট অন আ নেশন as a servant to the extent, তাহলে হয় কি যে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো বার্গেনিং ক্যাপাসিটি ছিল না। ইন্ডিয়া যাই বলে আমাদেরকে তাই করতে হতো, বিকজ they were basically protecting Awami regime. Now this cannot happen. ইন্ডিয়ার সাথে বাংলাদেশের রিলেশনশিপ যদি হয় সেটা বাংলাদেশের জনগণের সাথে হতে হবে, বিএনপির সাথে হবে না, আওয়ামী লীগের সাথে হবে না, এটা জনগণের সাথে হতে হবে। এবং যদি জনগণের সাথে হতে হয়, বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক, এবং অ্যান্ড উই ওয়ান্ট টু ডু এনশোর জাস্টিস। আমরা ওই পাগলের মতন ধরে এনে ফাঁসি দিয়ে দিব এই ধরনের কথা না। এটার আগে কোনো ফ্রেন্ডলি রিলেশনশিপ থাকাই উচিত না। This needs to be the first thing that needs to be Yes, exactly. It needs to be addressed. যে এইটাকে সাইড লাইনে রেখে সামনে রিলেশনশিপকে সামনে আগানো, I don't think that's a good way forward. মানে this is very important to me, to lot of Bangladeshis, যে হাসিনা এবং আওয়ামী রেজিমের যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রাই করতে হবে, বাংলাদেশে তাদের বিচার করতে হবে, এবং সেই বিচার তাদের ভোগ করতে হবে। সো বাট এই এক জায়গাতেই হচ্ছে আমার কাছে একটু কন্ট্রাডিকশন না, আমার কাছে মানে ব্লারি লাগে। whenever we talk about জাস্টিস কিংবা যে কথাগুলো ভাবছি এটা 100% ট্রু, এটাতে আমার কোনো মানে ডিসএগ্রিমেন্ট নেই। বাট যেখানে আমার নিজের বাসার আমার নিজের সংসারে যেখানে আমার ঝগড়া হচ্ছে, আই এম এক্সপেক্টিং পাশের বাসার ভাবি যাতে ঝগড়া না করে, যাতে প্রবলেম না করে। মানে আই এম নট সেইং আই এম নট এগেইনস্ট হোয়াট ইউ আর সেইং, বাট আমাকে সেটা ব্লারি লাগে যে
আমি তো আমার নিজের ঘর ঠিক করতে পারতেছি না, বাট আমি খুব বেশি সচ্চার এবং খুব বেশি লাউড অ্যাবাউট আমার পাশের বাসার সংসার কেমন চলতেছে এবং তার চিল্লা আমার বাসায় আসতেছে। এই জিনিসটাকে এখন ইটস সাচ আ ব্লারি থিং ফর মি যে হাউ ডু ইউ ডায়ালুট দ্য হোল ইয়ে অ্যান্ড ক্লিয়ার একটা পয়েন্টে এসে ফোকাস করে আমরা ওয়ান বাই ওয়ান কে আমরা সলভ করতে পারি। এটাতে আমরা আমরা কিন্তু পাশের বাসার ভাবি কিনে চিন্তিত না। আমার বাসার কাজের মেয়ে সে বাসা থেকে চুরি করে আরেক বাসায় গেছে, আমি ওই কাজের মেয়েটার ব্যাপারে আমি চিন্তিত। I love the reference. There is a difference. না পাশের বাসার ভাবি হচ্ছে বাট ইউ আর টকিং অ্যাবাউট দ্য পারসন যে চুরি করে ওখানে গেছে। আই এম টকিং অ্যাবাউট দুইটাই বাসা, এন্ড এক বাসাতে সংসার ঠিক নাই, পাশের বাসাতেও সংসার ঠিক নাই, বাট উই আর টকিং অ্যাবাউট যে ওর যদি সবকিছু ঠিক করে ফেলে তাহলে আমার বাসাটাও ঠিক হয়ে যাবে। This is unreasonable. It's never going to happen. So ওই জায়গাটা আমার ব্লারি লাগে আর কি। So it's not that I do not agree with you. I do agree with you, but আমার সাথে ব্লারি লাগে জায়গাগুলো আর কি। আমি একটা পয়েন্ট একটু টেনে ফেরত আসবো, because I feel like it's such a big conversation. মানে একটা মানুষ বেচারা এত বড় একটা ডিল সাইন করে just went away. I want to ask you, when you saw Mustafiz's newsটা যে উনার ট্রান্সফার was cancelled, what was your reaction? আমার ফার্স্ট রিঅ্যাকশন অনেস্টলি বলবো, যদি বিসিবি এখান থেকে অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো করে ইন্ডিয়ার পা ধরে বসে থাকতো যে ঠিক আছে লেটস সামহাউ ম্যানেজ সামথিং, তাহলে আমি অনেক বেশি আমার লজ্জা লাগতো, আমার খুবই ঘৃণা লাগতো তখন। আমি একটা নিউজ পড়ছি, আমি জানি না ওটা কতদূর অ্যাকশনেবল হবে। আই থিঙ্ক দে হ্যাভ ডিসাইডেড টু স্টপ দি ব্রডকাস্টিং অফ দি, তাই না? স্টপ করছে। যদি ট্রু হয় আমি অ্যাকচুয়ালি অনেক বেটার ফিল, অ্যান্ড অনেস্টলি এটা অনেক কমেন্ডেবল যে ফাইনালি আমাদের সাহসটা হয়েছে টু সে দ্যাটস ইট আর না। So this is the change that we were fighting for. Yes, যদি এটা আপহোল্ড করে রাখতে পারে, এই যে সেলফ রেসপেক্ট যদি আপহোল্ড করে রাখতে পারে, দ্যাটস আ ভেরি গুড নিউজ। দ্যাটস ইট। আমাদের তো যুদ্ধ করতে হবে না, বন্দুক নিয়ে ইন্ডিয়াতে অ্যাটাক করতে হবে না। অল ইউ হ্যাভ টু জাস্ট হোল্ড ইউর ওন গ্রাউন্ড, হ্যাভ ইউর সেলফ রেসপেক্ট যে বাংলাদেশ একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা নেশন, একটা নিজস্ব ল্যান্ড, উই হ্যাভ আওয়ার ওন আইডেন্টিটি, আমাদের ওন অথরিটি, ওন গভর্নমেন্ট। আমরা আমাদেরটা দেখতেছি, তোমার সাথে আমার কোনো গুতাগুতি করার দরকার নেই, বাট ইউ ক্যান জাস্ট ডিসরেসপেক্ট মি লাইক দ্যাট যখন তখন করে। এক্স্যাক্টলি। স্পিকিং অফ স্ট্যান্ডিং আপ ফর ইয়োরসেলফ, বাংলাদেশিদের কি ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করা উচিত? আই সে নো। আমি মাঝখানে আপনি একটা ভিডিও বানাইছেন এটা নিয়ে, মাঝখানে আমি বলছিলাম, তখন পুরা তখনকার কোন ইনসিডেন্ট নিয়েছিল ওটা আমার খেয়াল, আমার ভিডিওটা একটু দেখলে আর বেটার হইতো। বাট ওই সেম একটু আগে যে কথাটা বলছি না, যখন উই সে বয়কট দোজ প্রোডাক্টস বা যেই ধরনের বিজনেস, আমি বলছিলাম যে বাংলাদেশ, মনে পড়ছে, ইয়েস, একটু আগে যেটা মেনশন করছি যে সবসময় তো ইন্ডিয়া জিততেছে। সো বয়কট বলতে যে তুমি যখন চাকরি দিচ্ছ, তুমি সব ডলার দিচ্ছ ক্যাশে ইন্ডিয়ান এমপ্লয়ীদেরকে, যেটা নিয়ে এসে বাংলাদেশ থেকে নিয়ে বের হয়ে চলে, যেটা নিয়ে এসে বাংলাদেশের টাকা নিয়ে ডলার করে সে চলে যাচ্ছে। ইউ আর লুজিং অল অফ ইট। যত প্রোডাক্ট তুমি দিচ্ছ, যত ট্যাক্সেশন তুমি দিচ্ছ, তুমি তো ইন্ডিয়া তো তোমাকে কোনো ট্যাক্স দিচ্ছে না তখন। সো ওইটা নিয়ে আমি বলছিলাম যে তোমার বয়কট মানে এই না যে ওকে বাদ দিয়ে দাও, ওকে রাখো, বাট তুমি ট্যাক্স অ্যাপ্লাই করো, তুমি তার উপর কোনো রকমের অ্যাডিশনাল কি বলে প্রিভিলেজেস বাংলাদেশকে দাও, ওগুলা কেন আমরা দিচ্ছি না? সো উনি যেটা বলছে সেটা ইটস নট আ হেট্রেড, তুমি একটা ভালো ডিলে আসো, ইটস আ উইন উইন ডিলে আসো, ওরও ক্ষতি করার দরকার নেই, বাট আমিও কেন ক্ষতিগ্রস্ত হবো। সো বয়কট ওয়ার্ডটা ইউজ করা ঠিক না। বয়কট ওয়ার্ডটা, হ্যাঁ আমি বলবো, আমি পার্সোনালি আই হ্যাভ এ স্টোরি টু শেয়ার। বাংলাদেশে তো আসলে এই যে বয়কট প্রোডাক্টস, এটা শুরু হয় 2024 ইলেকশনের পরে। Now at that point in time, basically আমি পিনাকিদাকে ফোন করে বলে যে we should do it, and basically I told him to start this campaign boycott, and I'm not trying to take any Indian credit products, right? Indian products. Okay. So you're for the boycott? Yeah, I was for the boycott. Okay. But এটা কোন মাসে ভাই? এটা 2024 নির্বাচনের পরে। And mind you, whatever he did, it's পিনাকিদার নিজস্ব ভাবেই করছেন, it's his credit, I'm not taking any credit, but I did not participate in this boycott movement. এটার কারণ হচ্ছে কি, আমি একটা সত্যি কথা বলি যে আমি একটা ছোট শহরে থাকি, ক্যানবেরায় আমাদের দেশি পণ্য কেনার অনেক দোকান নাই এবং সব পণ্য পাওয়া যায় না। তো আমাকে পার্সোনালি মনে হয়েছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট আমাকে কমপ্লিট বয়কট করতে পারাটা আমার পক্ষে সম্ভব না, বিকজ আই লিভ ইন এ স্মল সিটি ইন ক্যানবেরা। তো ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে, যেহেতু আমি মুসলমান, আমার কাছে মনে হয়েছে যে আমি নিজেই যেটা করতে পারি না সেটা সবাইকে বলাটা ইটস নট দ্য রাইট থিং টু ডু। আমার উইকনেস, আই অ্যাকসেপ্ট ইট। আই থিঙ্ক আপনার এই সেম এটা মনে পড়ছে, ওই ভিডিওতে আমি একটা খুব ভালো কাজ করছিলাম, এটার জন্য আমি গ্ল্যাড। আমি জানতাম যে এরকমই হবে, যে মানুষ এক্সাইট। আমাদের বয়কটগুলো আসলে পলিসি মেকিং এর বয়কট না, এগুলো মোর অফ ইমোশনাল বয়কট। সো ওই মোমেন্টে যখন আমি বলতেছিলাম, তখন আমি একটু চিন্তা বলতে আমার মাথায় আসছে যে
আমি জানি বাংলাদেশ ইমোশনাল হয়ে পরে ওটা অ্যাকশনেবল হবে না, Yeah. সো আমি বলছি একটা মাস লেটস ট্রাই ইট। সো আমি 1 মাস আসলেও ট্রাই করছি অ্যান্ড আই ওয়াজ ভেরি সাকসেসফুল অ্যাবাউট ইট অ্যান্ড আই স দ্যাট মানুষের ইমোশনটা একটা টাইমে চলে যাবে। বয়কট ইজ নট এ সলিউশন টু No, it's not a solution. It's not a solution. It has its limitations. It has its, হ্যাঁ এক্স্যাক্টলি, এবং প্র্যাকটিক্যাল না মোট এটা কথা এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল না, বাট এট দ্য সেম টাইম এটা কিন্তু কাজেও দেয়। ফর ইনস্টেন্স মানে এই যে প্যালেস্টাইনের অ্যাটাকের, গাজা অ্যাটাকের পর ইয়েস অস্ট্রেলিয়াতে আমার মেয়ে ও আর ম্যাকডোনাল্ডসে খায় না, অ্যান্ড আই হ্যাভ সিন ইট অন্যান্য বিভিন্ন দেশের মুসলমানরা কিন্তু এই মানে বয়কটটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে আমেরিকাতে যেই সমস্ত এলাকায় মুসলমানরা থাকে, যেমন ল্যাকাম্বার সাইডে, ওইখানে 23 অক্টোবরের পরে ওখানে কোকের দাম কমাই দিচ্ছে অনেক। দ্য বয়কট ওয়াজ রিয়েলি রিয়েলি সাকসেসফুল। এবং যারা বলে যে বয়কট একেবারেই কাজ করে না, দে আর প্রবলি রং। বয়কট কাজ করে, বাট ইট হ্যাজ ইটস ওন লিমিটেশনস। যে এটা শর্ট বার্স্ট, ইট প্রবলি ওয়ার্কস, and I fully agree that the emotion behind it, and I support it to some extent. কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার যেই boycott products, এখানে একটা problem হচ্ছে কি যে there are products which you can't boycott. For instance, the drug products that you use, the active ingredients, a big chunk of it comes from India and some from China as well. এখন যদি ইন্ডিয়ান active ingredients আমরা boycott করি, তাহলে the cost would go up. We don't have we don't have an alternative যেটা আমাদেরকে তো ওরকম প্রোডাক্ট বানাতে হবে যেটা বলার আগে যে বয়কট করার কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট আমরা কি বানাচ্ছি দেশ থেকে। Exactly, I believe in that. That মানে support local businesses. Instead of boycott, I'm not a negative person. যে এই নেগেটিভ কাজ করে কোনো তেমন কোনো লাভ হয় না। এর থেকে অনেক বেটার কাজ হচ্ছে কি নিজের ক্যাপাসিটি বাড়ানো। Yes. So I support that. ভাই আপনি একটু আগে বলেন যে বাংলাদেশ ইজ ভেরি ইমোশনাল, অ্যান্ড আমরা দেখি যে ফেসবুকে আমরা প্রায় ট্রোল করি বা ক্রিটিসাইজ করি। কয়েকদিন আগে আমরা উই স যে আমরা ডেইলি স্টারকে প্রায় দিল্লি স্টার বলি, বাট ওইটা গট সো সিরিয়াস। আমরা ডেইলি স্টারের অফিস, প্রথম আলোর অফিস, জার্নালিস্ট সহ পারলে পুরাই ফেলি। What did you think of that? I saw it coming long time ago. মানে আমি একটা বাংলা একটা শব্দ আমার খুব পছন্দের, পরিণতি। ও পরিণতিটাকে মোস্ট অফ দ্য টাইম নেগেটিভ হিসাবে ইউজ করা হয় যে এটার পরিণতি এমনই হওয়ার কথা ছিল, বা এটার পরিণতি এরকম হবে, পরিণতি ভালো হবে না। বাট এই শব্দটা একটা সৌন্দর্য আছে। সৌন্দর্যটা হচ্ছে এরকম যে লেটস সে আমি বারবার ওনার সাথে খুব বাজেভাবে মিসবিহেভ করতেছি, তো উনি আমাকে বললো যে সালমান কাম ডাউন, তুমি একটু শান্ত থাকো, লেট মি এক্সপ্লেইন। আমি কথা বলবো না, আমি ছুড়াছুড়ি শুরু করলাম। উনি বলছে সালমান প্লিজ কাম ডাউন, লেট মি এক্সপ্লেইন ইট টু হোয়াট হ্যাপেন। অ্যান্ড এরকম করতে করতে তুই থামাইতে চাচ্ছিস, ভাই থামাতে চাচ্ছিস। একটা টাইমে ওনার গায়ে হাতাহাতি শুরু করলাম। উনি আবার আমাকে বললো সালমান আমি প্লিজ একটু রেসপেক্ট করো, লাইক দিস ইজ নট গুড। অ্যান্ড একটা পর্যায়ে গিয়ে আমি হাতাহাতি করতে করতে আসলে ওনাকে ধাক্কি শুরু করলাম, অ্যান্ড টু দ্য পয়েন্ট ওনাকে এত ডিসরেসপেক্ট করলাম যে উনি জিদের ছুটে একটা টব নিয়ে আমার মাথায় মেরে দিল, অ্যান্ড আই ডাই, অ্যান্ড ইটস আ মার্ডার। ইজ মার্ডার গুড? নো, হি শুডন্ট হ্যাভ কিল্ড মি। বাট এটা পরিণতি ছিল, ইট ওয়াজন্ট প্ল্যান্ড, ইট ওয়াজন্ট আ ডিসিশন যেটা আমরা খুব একটা ইয়ে করে সবাই হ্যাঁ বা না জায়গাতে আসি। এটা একটা ইমোশনাল ডিসিশন ছিল। ইমোশনাল ডিসিশন না, এটা পরিণতি। পরিণতি মানে হচ্ছে এরকম একটা জিনিস যেটা তুমি, এটা হওয়ারই কথা, মানে এটা হবে, এটা খারাপ ভালোর কথা না, মানে এটাই হবে। মানে তুমি কি এক্সপেক্ট করতেছো, যে তুই কি এক্সপেক্ট করতেছিস যে মানুষ জড়ো হবে অ্যান্ড ডেইলি স্টারের সামনে গিয়ে বাংলাদেশের মতো জনগণ সুন্দর মতো বৈঠক করবে, মানুষজনের নিয়ে ওরা লিখিত ইয়ে দিবে, প্রেজেন্টেশন দিবে, গুছায় কথা বলবে, অপমান করবে না কেউ কাউকে? আমরা তো ওই জাতিটা না। তো সো এখানে ভালো খারাপের তো জায়গায় আসতেছে না, এটা আমাদের পরিণতি এরকমই হবে কথা, আমাদের পরিণতি আরো খারাপ সামনের দিকে। সো এরকমই হবে। ফাহিম ভাই, আপনার মতো আর অনেক রিনাউন্ড পলিটিক্যাল কমেন্টেটরস আছে যারা ওয়ান্টেড দিস or pushed for this attack towards Daily Star and Prothom Alo. I'm against this. Absolutely. আমি চোখ বড় হয়ে গেছে আমার। What do you mean he pushed? What the? না অন্য কমেন্টেটর যারা আছে তাদের নাম না বলি, but yes, they wanted this or they hoped they for organized something. it, basically. Some of them organized it. 100%. এখানে obviously কারো না কারো ইয়ে আছে, মানে random মানুষ গিয়ে পুরোপুরি ইয়ে। আমি এটার against it. আমি নিজে ডেইলি স্টার প্রথম আলোকে বহুদিন ধরে ট্রোল করি, right? Yes. But trolling is one thing. And I have no right whatsoever to go to a private property and burn that down. মানে এইটা unacceptable, completely unacceptable. যে প্রথম আলো ডেইলি স্টারে যা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি গিয়ে আগুন ধরে দিলাম। প্রথম আলো এবং ডেইলি স্টার যাই করে থাকুক, যতই খারাপ কাজ করে থাকুক, আমার কোনো রাইট নাই তার অফিসে গিয়ে
জ্বালায় দেওয়া, এটা হচ্ছে কি আমার স্ট্যান্স। এখানে আবার ওই যে মানুষের একটা আর্গুমেন্ট আছে যেটা খুবই পয়েন্টলেস, যে প্রথম আলো তো অমুকের সময় অমুক সময়গুলোতে করে নাই, তাদের ভয়েস রেজ করে নাই, কাজের সময় কাজ করে না, বাট ওই জিনিসটা একই হয়ে গেল না যে তুই করছস আমিও করলাম, মানে nobody's trying to do the right thing. It's more like everybody's asking যে তুমি যদি খারাপ করো আমাকে আরো খারাপ করতে You have to get out of this vicious cycle. Yes, it's a cycle. It's a vicious cycle. Exactly my point. যে there's no doubt that people are bad, the organizations are bad, things have been bad, there's no doubt, but trying to prove that they are bad and তুমি আরো worse হচ্ছ, it doesn't make any sense. এখানে কোনো গ্রোথ নাই, কোনো স্ট্যাবলিশমেন্ট নাই, কোনো রেজাল্ট নাই, যেটা বলে ভিশাস সাইকেল, অ্যান্ড দ্যাটস হু উই আর। এটা পরিণতি আমাদের। ইলেকশন আসতেছে সামনে, কেন 1 মাস আছে। Of course. Finally democratic country. Oh yes, that's my dream. এবার ইলেকশনে কে জিতবে মনে হয়? আমি তো জানি কে জিতবে। আমি বললে আপনি কাউকে মারবেন এখন? না, আচ্ছা আমি কিন্তু একদম কমপ্লিটলি একজন ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে উইদাউট এনি, আমি কিন্তু এপলিটিক্যাল একজন মানুষ। ট্রু। আমি জানি কেমনে বলতেছি, মানে একটু করলে বোঝা যায়, মানে মানুষের কথা বলে, আমি তো একা বলতেছি না। আই ডোন্ট নো ইফ আই এম অ্যালাউড টু সে দিস। আমি জানি যে বিএনপি জিতবে। যদি বিএনপি না জিতে আমি অ্যাকচুয়ালি অনেক শক খাবো, ভয়ঙ্কর শক খাবো, যে আমার যত আন্ডারস্ট্যান্ডিং আছে পুরো পলিটিক্সের সম্পর্কে, ইলেকশন সম্পর্কে, বাংলাদেশের মানুষ সম্পর্কে, তাদের ডিসকাশন সম্পর্কে, আমি বুঝে যাব যে আমার আসলেই কোনো নলেজ নাই। আমি অ্যাকচুয়ালি শক খাবো। সো are you asking the same question? Yes. It is মানে irrelevant to me from my standpoint. আমি গত 13 বছর 14 বছর ধরে একটা কাজই করি, হচ্ছে যে আমাদের ভোটিং রাইটস লাগবে, আমাদের ইলেকশন। মানুষ, আমি রাইটার, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দেন, আই ডোন্ট কেয়ার, কিন্তু আপনার যে ভোট দেওয়ার রাইট সেটা আপহোল্ড হইতে হবে, এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হইতে হবে, এবং সেখানে আপনি যাকে, বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ভোট দিয়ে সরকার বানায়, আই এম হ্যাপি উইথ ইট। মানে বাংলাদেশি মানুষরা জিতবে as long as it's a free and fair election. Yes, as long as it's a free and fair election. That's it. That's how I view things. I completely agree. বাংলাদেশের মানুষ জিতবে if it's a fair election. 100%. Yes. That's how I view things. এবং বাট ওই যে আছে না, মানে আমি অনেস্টলি কেয়ার করি না কে জিতবে, আমি কেয়ার করি যে জিতবে, জিতার পর আদৌ কি যে ডিসকাশন আমরা করছি, যে জিতবে as long as আমার কান্ট্রি হ্যাপি আছে। লেটস সে কথার কথা SameerScane পলিটিক্যাল একটা কালকে জিতে গেল, অ্যান্ড জামাত জিতলো না, বিএনপি জিতলো না, এনসিপি জিতলো না, ফাইন, বাট ইউ বিং আ পলিটিক্যাল পার্টি, ইউ আর ডুইং গুড ফর দ্য কান্ট্রি, অ্যান্ড দি আদার পলিটিক্যাল পার্টিজ দে আর হেলদি, একটা কম্পিটিশন হচ্ছে, সবাই মিলে বাংলাদেশে করতে, ডেভেলপমেন্ট করতে পারছে। আই ডোন্ট মাইন্ড যে কে করতেছে। অ্যান্ড যে ফেয়ার ইলেকশন মানে কি, ইফ ইউ আর টকিং অ্যাবাউট ডেমোক্রেসি, আমি পার্সোনালি জামাত সাপোর্ট করি না, বাট দেন এগেন আমি বলতেছি আমি ডেমোক্রেসিতে বিলিভ করি। Through democracy, if they win, even though I don't support them, do I have the right to say no? বুঝাতে পারছি? সো এখানে অনেক কিছু আছে, মানে ডেমোক্রেসি আমরা যত ইজি বা সিম্পল মনে করি, অত সিম্পল বা অত, মানে যদি তারা ফেয়ারলি জিতে, you have to support them or you have to accept it. I have accepted. Yes, you have to accept, because democracy কথা বলতেছি আমরা তখন, right? So even if you don't support it, if the majority says যে that will be the deciding factor, then okay. But আবার তাহলে কেন ক্লিয়ার না বললাম, just because majority of the people say যে তুই টি-শার্ট পরে এখানে আসছিস সেটা ভদ্র হয় না, তার মানে কি আসলে তুই অভদ্র? Just because majority of the people are saying that's right? No. So it's not that simple আসলে, right? As long as ওই ভাইয়া যেটা বলছে, আমি একই কথাই বলতেছি, unified একটা হিসেবে, if the country is getting better, of course রাতারাতি হবে না, but if it's getting better, I don't mind. Salman bhai said he wouldn't support Jamaat, and এখানে একটা policy based question করতে চাই আমি আপনাকে, ফাহাম ভাই। Is Jamaat coming to power a backward step for Bangladeshi women? Yes and no. আমি পার্সোনালি যেভাবে দেখি যে জামায়াতে ইসলামীর যে লিডারশিপ, তারা যে অন প্রিন্সিপাল ভেরি অ্যান্টি উমেন, সেটা আমার মনে হয় নাই। বাট এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি বাংলাদেশের সাধারণ মানুষ খুবই অ্যান্টি উমেন, Yes, সাধারণ পুরুষ মানুষ। হ্যাঁ, এবং জামায়াতে ইসলামী, নট অনলি জামায়াতে ইসলামী, বাংলাদেশের ইসলামিস্ট যারা, তারা ইন জেনারেল একটা, দে আর ভেরি কন্ডিউসিভ টু দ্যাট কালচার, যেখানে একটা ছেলে একটা মেয়ের উপর চড়াও হতে পারে। দ্যাট পার্ট ইজ ট্রু। yes. এটা একটা উদাহরণ আমি দিই। আমি কিছুদিন, এই অ্যাবাউট 7-8 মাস আগে দেখলাম একটা লঞ্চের উপর একটা মেয়েকে একটা ছেলে পিটাচ্ছে, একদম লাঠি দিয়ে,
and that girl was wearing probably jeans or something. Now আমার ছেলে যদি পিটাইতো ওই দিন তারে আমি মানে সাইজ মানে আমি তারে আদমরা বানাই ফেলতাম। Why? You don't do that because মেয়েদের উপর গায়ে হাত তোলাটা ছেলেদের কাজ না। It is very embarrassing to me. একটা মুসলমান হয়ে এই কাজটা কিভাবে করে আমি জানি না, because I believe in honor code. You never do that. Now, I'm ready to concede one thing. Okay, একটা মোমেন্টে let's say একটা ছেলে পাগল হয়ে গেছে, মাথায় couldn't control the rage. I'll pretend that I'm accepting this. I don't, but let's pretend benefit of doubt বা let's whatever, benefit of doubt. তাকে জেলে পাঠানো হলো, তাকে জেল থেকে বের করার পর সবাই গিয়ে এই ছেলেটাও না ওটা অন্য ছিল, ওটা অন্য I ছেলে। understand the হ্যাঁ বুঝতে পারছি। জেলের থেকে বের করার পর তাকে গিয়ে আবার ফুলের মালা দেয়। Oh, Now a fuller mala situation. this is something that I can't stand because this is a conscious decision. প্রথমটা আমি ধরে নিতে পারি যে হিট অফ দ্য মোমেন্ট you lost your temper or something. ফুলের মালা তো দেয় না, কোরআন শরীফ হাতে ধরে ছবি তুলাইতেছে, ভিডিও It is unacceptable. আমি বলি এখন আমি আমার এটা বলি, আমি এখানেই বলতেছি যে হিসাবটা কোথায়। সো আমি বললাম যে উনি কোরআন শরীফ হাতে দিচ্ছে, মালা পরায় দিচ্ছে, আমার ওটাতে প্রবলেম না, প্রবলেমটা এক জায়গাতে। ইফ দিস ইজ ইউর আইডিওলজি, you have to be direct about your ideology. You cannot be 50-50, হ্যাঁ আমরা দিব কিন্তু আমরা এটাকেও সাপোর্ট। কাম টু আ পয়েন্ট, ক্লিয়ার কাট পয়েন্ট যে এটা আমার আইডিওলজি, অ্যান্ড আই টেলিং ইউ ওদের এই আইডিওলজির অনেক মানুষ আছে। Oh yes. So if you want a fair election, ওই মানুষগুলোই তোমাকে ভোট দিবে because this matches your ideology and you're very clear cut about it. But you cannot put us in a blurry situation যেখানে হ্যাঁ আমরা কাজও করতে দিব, আমরা ইয়েও করতে দিব, কিন্তু কি পড়বেন, কিভাবে চলবেন, ওইটাতে যদি কেউ অ্যাটাক করে ফেলে ওটা 100% প্রোটেকশন আমরা দিতে পারবো না, হয়তো মালা দিয়ে বের করব। ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট ইট যে দিস ইজ হোয়াট উই বিলিভ ইন অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। সেম উইথ নট জাস্ট জামাত, সেম উইথ ইফ বিএনপি কামস ইন পাওয়ার, ইফ এনসিপি কামস ইন পাওয়ার, দে হ্যাভ টু কাম আপ উইথ আইডিওলজি। দ্য আইডিওলজি শিফট হতে থাকে, দ্যাটস মাই প্রবলেম। ইফ ইউ শিফট ইউর আইডিওলজি, আমি তাহলে 100% ব্যাকফুটে থাকবো, আমি কখনোই ওদেরকে ইয়ে করতে পারবো না, অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ দ্যাটস এ রেড ফ্ল্যাগ টু মি। রাইট। আমার কথা ওর সাথে সালমানের সাথে মানে ইটস ভেরি সিমিলার, যে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশের ইসলামিস্টদের যেই সমস্যাটা আমি চোখে আমি এক্সপিরিয়েন্স করি, যে বাংলাদেশের মেয়েদের যে পার্টিসিপেশন ইন পাবলিক অ্যাফেয়ার্স, লেটস সে ইন সোশ্যাল মিডিয়া অর এনিওয়্যার, এটা কিন্তু অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এটা কিন্তু দেশের জন্য ভালো জিনিস না। উই আর টকিং অ্যাবাউট 50% অফ আওয়ার পপুলেশন। বা মেয়েরা কোনো কথা লিখলে নিচে যে গালাগালি চলে, এইটা আমার কাছে খুব ডিসঅনারেবল মনে হয়, যে এই কাজগুলো এটা ঠিক কাজ না। এবং যারা নায়ক নায়িকা, তারপর মানে এদেরকে অ্যাজ ইফ এনিথিং ক্যান বি সেড, অ্যান্ড এই যে ছাপড়ি মেন্টালিটি, এইটা আমি মানে আই কাম ফ্রম এ জেনারেশন দ্যাট এটা আনএক্সেপ্টেবল টু মি। অ্যান্ড আমি জানি না, মানে এই জিনিসটা আমি ভয় পাই যে জামায়াত ইসলামী, although they are not anti-women in their official documents or anything, and there are honorable people in the party, but the vast majority of this party men, এরা আমার কাছে আই থিঙ্ক এটা আপনি যেটা বলছেন এটা একটা খুবই পরিষ্কার একটা যদি ইয়ে ছক আঁকতে হয়, এইখানে কোনো ডাউট নাই যে জামাতের এটা ইউ হ্যাভ টু অ্যাডমিট যে ইউ ক্যান, আমি যেমন জামাত সাপোর্ট করি না, বাট ওয়েন এভার সি দের ইন্টারভিউস অথবা কোথাও যদি তাদের লিডার্সরা কথা বলে, আমি কখনো ইগনোর করতে পারবো না যে দে আর ব্রিলিয়েন্ট পিপল উইথ সুপার ক্যালিবার অ্যান্ড অ্যাচিভমেন্টস, মানে এখানে আমার কোনো লিডারশিপ নেই। প্রবলেমটা কোথায় দেখ, কিন্তু ওরা কিন্তু জামাতকে রিপ্রেজেন্ট করে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। জামাতকে জামাতের লিডাররা রিপ্রেজেন্ট করে না, জামাতকে জামাতের ফলোয়ার্স অ্যান্ড ওয়ার্কার্সরা রিপ্রেজেন্ট করে, যারা এই যে ভাইয়া বললো যে গালাগালি করা, পিটানো, এই যে ইফটিজিং করা, extremely obnoxious, extremely অ্যাবসলিউটলি। সো অ্যাজ এ লিডার এইটাই আমি বললাম যে ইফ ডাজন্ট ম্যাটার তুমি কত বেশি এডুকেটেড, খুব অনেক বড় বড় ইয়ে হোল্ড করি, পিএইচডি হোল্ড করতেছি অ্যান্ড এভরিথিং, খুবই বড় ইয়ের মানুষ, মাপের মানুষ, কিন্তু যখন কোয়েশ্চেন করা হচ্ছে যে ডু ইউ স্ট্যান্ড ফর, ডু ইউ অ্যাকসেপ্ট দিস অর নট, ইউ ডু নট হ্যাভ দ্য গাটস, যেখানে তুমি খিলাফত ক্যালিফেটের কথা বলতেছো, বাট ইউ ডু নট হ্যাভ দ্য গাটস টু স্ট্যান্ড ফর দ্য রাইট, যেটা ওই একই আইডিওলজি যে তোমার যে কি বলে ভিশন আছে ওটাকে ঠিকমতো কনফার্ম করতে পারে না। সামথিং ইজ রং দেয়ার, something has to be very wrong there. আমার কাছে মনে হয় যে জামাতের এই একটা, আদারওয়াইজ আমি তো বলছি ইফ ইউ কনফার্ম ইট অ্যান্ড যদি ডেমোক্রেসির থ্রুতে, ভোটের থ্রুতে একটা ফেয়ার ইলেকশন হয়, ইউ উইন, হু অ্যাম আই টু সে নো? বাট দেন এগেইন ইউ টু গেট দ্যাট ভোট
you have to confirm your ideology first. You have to confirm and control your workers. নাইলে তাহলে আগের ইয়ের সাথে আমি কম্পেয়ার কেমন করবো? তাহলে আমি তো একই কাজ করছে যে ওর আইডিওলজিতেই বিলিভ করে, ওটা মানলে ওটাই সত্যি, নাইলে না, আর নাইলে তোরা পিড়ায় ফেলবে। তো লাভটা কি? তাহলে আমি জায়গায় বসে বলতেছি বিচারের কথা, করতেছি অবিচার। কনফার্ম কেমন করলাম আমি, তাই না? আমি যখন দেখি যে রিসেন্টলি তারেক জিয়া যা যা বলতেছে বা করতেছে, আমার পার্সোনালি ভালো লাগতেছে, রাইট? অ্যান্ড আই থিঙ্ক উনি এমন হতে পারে যে হি ইজ দ্য লাস্ট হোপ অফ আ স্টেবল লিডার ফর দিস কান্ট্রি রাইট নাও। বাট আমার চেয়ে যারা 10, 20, 30 বছর বড়, তারা বলে সামের তুমি তো তোমার জন্মের আগে তুমি আসল তারেক জিয়াকে দেখো না। হোয়াট ডু দে মিন বাই দিস? হ্যাঁ, আমি লোডেড কোয়েশ্চেন। No, it's a loaded question. I understand what you mean. আমার answer is simple. I'm more of a Zia fan, not a Tarique Zia fan. I have seen President Zia in various documentaries অথবা আমার বিফোর আওয়ামী লীগের রিজিম যখন টেক্সট বুক থেকে তারেক জিয়াকে বাদ দেওয়া হয়েছে, তার আগে লাকিলি আমি কিছু কিছু চ্যাপ্টার্স বা কিছু কিছু ডকুমেন্টারিজ, বিভিন্ন অনুষ্ঠান অনেক কিছু দেখতে পারছিলাম, এক্সপিরিয়েন্স করতে পারছিলাম। সো আমার কাছে ইটস নট আ প্রেফারেন্স। কম্পেয়ার যদি করতে বলা হয় যে তোমার কাছে আর কোনো অপশনই নাই, হু উড ইট বি, তাহলে মেবি প্রেসিডেন্ট জিয়া। বাট তারেক জিয়ার প্রতি আমার কোনো সফট কর্নার বা কোনো আলাদা ইয়ে নেই। ইজ হি স্মার্ট, ইজ হি ওয়েল স্পোকেন, ইজ হি পলিশড? 100%. Is he a good leader? I have never seen him as a leader, so I don't know. Good answer. No, মানে I understand where you are coming from. তারেক জিয়া সম্বন্ধে যে সমস্ত কথা অপপ্রচার ছিল, it was very vicious and very coordinated 20 years আগে যেটা হতো। আমি আমার অভিজ্ঞতার কথা বলতে পারি। I've met him, তার সাথে কথা বলেছি অনেক সময়। আমার কাছে কখনোই তাকে ওই ধরনের মানুষ মনে হয়নি। ইজ এ ভেরি ডিসেন্ট ম্যান। এবং হোয়াট আই লাইক অ্যাবাউট হিম, অ্যান্ড আমি কোনো প্রেজুডিস থেকে বলছি না, কোনো জায়গা থেকে বলছি না, দিস ইজ অনেস্ট ওপিনিয়ন, হি ইজ এ ভেরি স্মার্ট ম্যান, ভেরি স্মার্ট ম্যান। এবং ইউ ক্যান টক টু হিম ফর আওয়ার্স, এবং ইউ উড ফাইন্ড যে তার যে হিজ হার্ট ইজ ইন দ্য রাইট প্লেস। মানে একটা জিনিস আমি জিয়া ফ্যামিলির মধ্যে দেখেছি, আমি তো জিয়া রহমানকে দেখিনি, বাট খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনকে আমি দেখেছি যে বাসার সাথে আপনি যদি বাসায় গিয়েও তাদের সাথে কথা বলেন, দে ভেরি ডিসেন্ট পিপল। হ্যাঁ, মানে এবং খালেদা জিয়ার মুখ থেকে তো আমি কোনোদিনও চেষ্টা করলেও শেখ হাসিনার সম্বন্ধে একটা খারাপ কথা মুখ থেকে বাসার মধ্যে বের করতে হবে। That's classy. She is very classy, no doubt about it. And তারেক রহমানের সাথে কথা বললে মনে হবে যে হি ইজ ভেরি মেথডিক্যাল। Methodical in the sense যে if you speak to him you would find that this man sounds more like a CEO. Yes. He's very methodical যে আমাদের এই কাজ করতে হবে, and he listens to people. উনি কিন্তু এরকম যদি একটা কোনো জুম মিটিং আসে উনি কিন্তু নিজেই সব কথা বলেন না, and উনি সবার কথা শুনেন, এবং লাস্টে উনি যে মিনিটস টেকিং যেটা ওয়েস্টে অন্য একজন লোক করেন সেটা উনি করেন কিন্তু। সো মোট 12-13 জন কথা বললো, লাস্টে যে সামারাইজ করেন এটা কিন্তু তারেক রহমান নিজে করেন। অ্যান্ড দিস ইজ স্ট্রাইকিং, মানে হি হ্যাজ নেভার ওয়ার্কড ইন পাবলিক সার্ভিস অর সামথিং লাইক দ্যাট, কিন্তু হি ডাজ অ্যান অ্যামেজিং জব। মানে বাংলাদেশের লোকটা তো আমরা অনেক লম্বা লম্বা কথা বলি না, তো লম্বা লম্বা কথা বলে তো 20-25 মিনিট ধরে কথা বলি। And when he summarizes 3 or 4 sentences, I have noticed that this is a very accurate summary of it. And he's listening to this. কারণ উনি কিন্তু ঘন্টার পর ঘন্টা এই মিটিং করেন, পলিসি ডিসকাশন, এবং হি ইজ ভেরি মাচ ইনভলভড, অ্যাবসলিউটলি ইনভলভড ইন দিস। এবং যখন উনি ওগুলোতে পার্টিসিপেট করেন, এই 2-3 ঘন্টা ধরে কথা মানে শোনা এটা কিন্তু খুব কঠিন কাজ, হিউজ। এবং ওই 2-3 ঘন্টা ধরে উনি সবার কথা শুনেন, এবং শুনে উনি কারোর উপরেই কিছু চাপায় দেন না কিন্তু, মানে অ্যান্ড অ্যাট দি এন্ড অফ ইট হি গিভস হিজ ওন কনক্লুশন। You might not accept that conclusion, that's fine, but he does an amazing job. So but amazing job at what? Because so far BNP তে একটা জায়গাতে দেখা গেছে যে সবাই অনেকে বলে, আমি খেলাম একা না, যে they don't have a hierarchy, মানে it's very ছত্রভঙ্গ টাইপের। and if Tarique Rahman has that, whatever you just say, he's very organized and he has that, I agree that he's smart, he's polished, he's smart, he has his entire family has a class, but when it comes to taking the responsibility of 20 crore plus almost people,
ওইটার সাথে কি মিনিট নোটস নেওয়া বা স্মার্টলি কথা বলা ওটা কতদূর আসলে আমাদের আমি কেন বলছি বিকজ আমি অ্যাজ এ সিটিজেন আমি ট্রমাটাইজড আই ডোন্ট ট্রাস্ট এনিওয়ান যেখানে একজন Sorry. নোবেল পিস কিপার এসে আমি এত আইডালাইজ করা একটা মানুষকে এসে যখন দেখছি হি ইজ ফেইলিং আমি আর তার উপর ভরসা করতে আমি অনেস্টলি ট্রমাটাইজড Yeah. Of course. কাউকে যে আমি একটু ভালো লাগবে ইট হ্যাজ বিকাম লাইক মানে জানি না এটা কেমন যেন একটা ভয় কাজ করছে ভালো বলতে ভয় লাগতেছে এখন 3 scenes of SCANeDalous have been possible all thanks to the support of Rustic Eatery. আমার এই জায়গাটা খুবই পছন্দ. The food is fantastic. I think the ambience is great and prices are affordable too. আমি বলবো that you should definitely come here with your friends and family and try out the branches in Bonani, Uttara, Shantinagar and Dhanmondi. Let me know what you think and back to the episode. So I don't know মানে since you said you have been with him you have seen him how he works but জনগণ তো ওনার বাসায় গিয়ে ওনার সাথে দেখা করতেছে না so it's not the No. same মানে So how আমি do বলবো you- যে as a voter, as a young voter, we like what we see, but আমাদের ভয়টা হচ্ছে যে ওনার যে alleged past crimes, will those repeat itself? What are the crimes actually? Corruption related, that's what the alleged Has it ever accusations been are. proved? No, not. আচ্ছা এই যে that's a good question can I ask something yeah. is it that ওই সময়কার I went over 2008 right 2008 when he was being taken to the custody একজন তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের ফার্স্ট প্রাইম মিনিস্টারের ছেলে তাকে যখন কাস্টাডি নিয়ে এভাবে টর্চার করা হইলো এমন কি থাকতে পারে তার এগেনস্টে যে টর্চারও করা হয়েছে এবং এতদিন আটকাও রাখা হয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ নো ওয়ে টু টেক হিম আউট এত পাওয়ারফুল একটা মানুষের ছেলে এমন কি থাকতে পারে যে ওটার বেসিস ওকে ধরে রাখা গেল এটা আমি জানি না হয়তো ইটস আউট দেয়ার বাট আমি জানি না বাট আই ওয়াজ অলওয়েজ ভেরি কিউরিয়াস যে আমিও কখনো এটা শুনতে পারলাম না জানতে পারলাম আমি জানি যে দেয়ার ওয়ার হেডলাইন্স হাউ ওয়াজ ইট সো ইজি ফর হিম টু গেট ইন দ্য কাস্টাডি আনলেস দে হ্যাড সামথিং ইন দেয়ার হ্যান্ড যেটা আসলে অনেক রিস্কি ছিল ফর তারেক জিয়া নাইলে উনি কেন এটাকে ফাইট ব্যাক করতে পারেনি ও আচ্ছা এখানে আমি প্রথম কথাটা জিজ্ঞেস করি প্রথম কথাটা উত্তর দিই যে জেরাল মাসুদ যে হু ওয়াজ পার্টি টু দিস মাসুদ আর মইন মাসুদ আচ্ছা he was in Canberra Yes. As a high commissioner to Bangladesh government তো আমি জেরাল মাসুদকে এরকম 2010-11 কথা বলছি 2010-11 এরকম একটা মানে বাসার দাওয়াতে I actually asked him this question যে এই যে আপনারা তারেক জিয়ার এগেইনস্টে 2 বছর ধরে এত চেষ্টা করলেন did you actually find anything and his answer was a blatant no we didn't find anything against him but without finding anything how did they even get him in and because tortured him তারেক রহমানের এগেইনস্টে বাংলাদেশে যেই প্রচারণা ছিল সেই সময় ইট ওয়াজ এভরিওয়্যার এবং প্রথম আলো তখন প্রতিদিন তার এগেইনস্ট নট প্রতিদিন প্রতি সপ্তাহে তার এগেইনস্টে কার্টুন বানাতো এবং এভরি কার্টুন হ্যাড দ্যাট ইমপ্লিকেশন দ্যাট হি ইজ involved in corruption or something like that একটা পত্রিকার কার্টুন দেখে কি ল এনফোর্সমেন্টটাকে তুলে নিয়ে টর্চার করতে পারেন ইজ দিস এভরিথিং দ্যাট দে হ্যাভ বাংলাদেশে যখন ক্ষমতা চেঞ্জ হয় তখন অনেক কিছু করা যায় লেটস ইমাজিন দিস যে আমি এটার সাথে কোনো কম্পেয়ার করছি আমি বলছি যে জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন কোনো কম্প্যারিজনের জন্য না আজকে যদি বাংলাদেশে আরাফাত ওই যে আওয়ামী লীগের আরাফাতকে ধরা যাক যে পাওয়া গেল যে সে আসলে পালায় নেই সে বাংলাদেশে আছে তো তাকে ধরে এনে যদি কেউ আটক করে কেউ ওই আটক থেকে তাকে কেউ বের করতে পারবে কারণ আমি একবার মনে আছে যে আমি দেখলাম যে সবাই আরাফাতকে থাপড়াইতে চায় হ্যাঁ মানে কর্মসূচি মানে সবাই থাপড়াইতে চায় আমাকে একজন বললো সিঙ্গাপুর থেকে বলল ভাই আপনি যদি তারে পান আমার বলেন আমি একটু দেশে গিয়ে তারা থাপড়াবো হ্যাঁ তো সবাই তারা থাপড়াইতে চায় তো এখন বাংলাদেশে যখন রেজিম চেঞ্জ হয় তখন আপনার উপর অনেক আওয়ামী লীগের অনেক নিরপরাধ মানুষের উপর অত্যাচার হয়েছে হ্যাঁ I agree এবং এটা সম্ভব বাংলাদেশে যখন রেজিম চেঞ্জ হয় এবং তারেক রহমান was a victim to this So you're saying there's nothing, no proof, no case against him actually মানে রিয়েল কোনো আমি তো আল্লাহ তাআলা না আমি তো জানি না যে উনি কি করছেন না করছেন মানে কোনো ক্লেমও নাই যে ক্লেমটা কি ছিল তার এগেইনস্টে করাপশনের প্রচুর ক্লেম ছিল ওকে বাট আমি জেনারেল মাসুদকে ক্যাটাগরিক্যালি এই কোয়েশ্চেনটা করেছিলাম যে ওনার এগেইনস্টে আপনারা যে এত মামলা করলেন এত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেন কি পাইছেন আপনারা ওকে হি সেড উই ফাউন্ড নাথিং against him then why did they torture him মানে ওই গ্রাজটা করতে আসছে এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের
এইটা আমি ব্যাখ্যা করতে পারবো না। Okay. কিন্তু আর্মির মধ্যে সেই সময় তারেক রহমানের কে টর্চার করার ব্যাপারে কোনো কোনো গ্রুপের আগ্রহ থাকতে পারে। আই জাস্ট ডোন্ট নো অ্যাবাউট ইট। Okay. কারণ তাকে অবশ্যই টর্চার করা হয়েছিল। Yeah. এবং it was very sad actually, and often we forget this thing, that he was a victim to this. And being a prime minister, that's what is not clear to me. একটা প্রাইম মিনিস্টারের ছেলে যেখানে দেখেন আওয়ামী লীগ এতদিন ইয়েতে থাকার পর এত বড় কাণ্ড করার পর একটা স্ক্র্যাচ ছাড়া অল অফ দেম আরামসে বর্ডার ক্রস করে গেল, একটা বালু পর্যন্ত ওদেরকে স্পর্শ And করে army didn't do anything to them. Well, can you, Tarique Zia এখন কে- তুমি আর্মি ইজ আ হোল ইউনিটস অফ আর্মির কে যেটা সাধারণত অ্যাক্ট করে না। as সো we've এখন seen. কথা ওই যে বললাম না, ঘুরে ফিরে না সব জায়গাতে উই আর সো ট্রমাটাইজড। আর্মি yes. করছে, আর্মির কে করছে, পুলিশের কে করছে, আর্মির কে করছে, বিকজ করছিটা কি আমরা সব জায়গাতে একটা ইউনিফর্মকে আমরা করছি, আইডেন্টিফাই করছি। ইউনিফর্মের Exactly. পেছনে মানুষের কখন আমরা আইডেন্টিফাই করিনি পুলিশ খারাপ, আর্মি খারাপ। আর এটা কি ডিসকাশন? পুলিশের কে কোন খারাপ জিনিস করছে ওর নাম বলো, ওই ইনসিডেন্টটা কেসটা বলো, অ্যান্ড দেন টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট পারসন অ্যান্ড দ্যাট ইনসিডেন্ট। ডাইরেক্ট গিয়ে পুলিশের এগেনস্টে যাইতে হবে, কই যাবি? কোন পুলিশের, কয়টা পুলিশের এগেনস্টে যাবি? মানে হোয়াট ইজ দিস যেখানে পুরো একটা বাংলাদেশের সকল জনগণ মিলে। অ্যান্ড আমি একটা কথা বলবো, একটা সত্যি ট্রুথ বলবো ভাই, ইউ মে ডিসএগ্রি, বাট আমি এটা 100% লিখিত দিব, যেটা কেউ কোনোদিন চিন্তা করে না। বাংলাদেশ নেভার ওয়ান্টেড জাস্টিস। বাংলাদেশ অলওয়েজ ওয়ান্টেড ইকুয়ালিটি ফর ডুইং দ্য রং থিংস টুগেদার। ইদার ওর থেকে বেশি আমি রং করতে হবে, ইয়েটা আমাকে দিতে হবে, আমি ওরা ঘুষ দিতে পারে, ওরা অনেক টাকা ঘুষ দেয়, আমাকে এত টাকা নেই, ইদার ঘুষ কমায় আনো, নয়তো আমাকে টাকা দাও, আমি ঘুষ দিয়ে কাজটা করাই। Oh yes. ইট ওয়াজ নেভার অ্যাবাউট স্টপিং ঘুষ, ইট ওয়াজ নেভার অ্যাবাউট স্টপিং দ্য Absolutely. রোড এটাই যদি হইতো, বাংলাদেশে যতবার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যতবার সড়ক আন্দোলন হয়েছে, আমি সারা গিয়ে সালমান মুক্তিদা, আমি প্রিভিলেজ, আমি চালাই মার্সিডিজ বিএমডব্লিউ, আমি গাড়ি থামে, আমি বাস আটকাই, অথচ যে ভিকটিম ওরা বসে আছে। হ্যাঁ। হোয়াট ইজ দিস কান্ট্রি ভাই? ও সবাই এখানে সমস্যা হচ্ছে ও কেন দুর্নীতি করে, আমি কেন করতে পারছি হ্যাঁ, না? যতক্ষণ না আমি অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছি ততক্ষণ পর্যন্ত, বাট যখন আমার সাথে হবে আই ওয়ান্ট জাস্টিস, Oh, আমি yes. এখন আমাকে এটা দিতে হবে, আমার কি কোনো নেই, তখন কাঁদতেছো কেন? Look- পরিণতি, আমি look- আবারও বলতেছি, Look, justice is a higher ideal. Don't expect this from আই ডোন্ট, cheap people. আমি তো জাস্টিস Damn. নাম কিছু এক্সপেকটেশন বললাম, ট্রমাটাইজড, আমি কি বললাম? আমি আমরা দেশকে আরেকটু লাইটার টপিকে যাই। তারেক জিয়া যখন ছবি দেয়, পাশে জেবু দ্য ক্যাট থাকে, তারপর সে বাংলাদেশে আসার পর মার্সিডিজে না চড়ে সে একটা বাসে চড়তেছে। ইজ দিস এ পিআর মাস্টার ক্লাস? I think PR. And হইলো আমার কোনো প্রবলেম নাই, PR is No, not I wrong. don't think it's a PR masterclass. Okay. Look, politics একটা জিনিস আমি বলি, you can't fool people for a very long time. হ্যাঁ, you have to be authentic. মানুষ কিন্তু বোধাই না বাংলাদেশে বাংলাদেশ, ভাই প্লিজ মানে মানুষ না, না, আমি না, এতক্ষণ কোনো ডিসএগ্রিমেন্টে যাই না, নাই, না। আমি এতক্ষণ কোনো ডিসএগ্রিমেন্ট, না, না। আপনাকে অনেক No, let's say let's rephrase this. আচ্ছা বলেন। বাংলাদেশের মানুষ মানুষের অ্যাক্টিং বুঝে। মানুষের অ্যাক্টিং বুঝে। That's what I wanted to say. যে বাংলাদেশের মানুষ আরেকজনের অথেন্টিসিটি বুঝে। কে হ্যাঁ, বাট আমি ডিসএগ্রি করি, আমারই এক কলিগের অ্যাক্টিং গত 5 বছর ধরে কেউ বুঝে নাই, সো না, আই ডোন্ট। বা আমি Are you implying that you guys were all fools? হ্যাঁ, আমি 100% এগ্রি করি, আমি হ্যাভ অলওয়েজ বিন আ ফুল। অ্যান্ড আমি খালি একটা জিনিস, আমি কখনো বলি না যে ইফ ইউর, আমার কিন্তু ওই ইয়েটা নাই যে আপনি কখনো রং করতে পারবেন না, দুর্নীতি করতে পারবেন না, আপনি খারাপ কিছু করতে পারবেন না। আমার কথা হচ্ছে হিউম্যানস আর মেড ফ্লড, Oh yeah, it we are is. not perfect. Yeah. All I want is whenever you have done something wrong, acknowledge it, Oh yeah. own it, and then fix it. আমি বলতেছি না যে you have to be perfect, আমি বলতেছি না you have to be the saint and everything. কেউ saint না, কোনো সরকার saint না, every সরকার will have flaws. আমার কথা হচ্ছে whenever you are doing your own selfish thing, at least do it in a way যেখানে তুমি তোমার লাভ চিন্তা করছো ভালো, বাট আমার জনগণ হোক, আমার দেশ হোক, আমার বাচ্চা কাচ্চা হোক, আমাদেরও একসাথে গ্রো হোক, সমস্যা নেই। No. এইটার থ্রুতে যদি ইফ ইউ আর্ন 10 টাকা বেশি, I actually don't mind. Yeah, that's fine. কিন্তু আমি যেটা বলছিলাম যে পিআর ক্যাম্পেইনের যেটা, I have seen it যে জিয়া রহমানের ফ্যামিলিতে মধ্যে there is a class এবং there is an authenticity. তো এই জিনিসটাকে যখন থাকে, if you have it, then you can basically project few things. যেটা মানুষ, বাংলাদেশের মানুষ, একটা ছোট্ট উদাহরণ দিই, জাইমা রহমান, she is a very young girl, and আমার মানে একজন মানে মির্জা আলমগীর সাহেব, ওনার he met her in US at the beginning of this year. উনি তার খুব ভূয়সী প্রশংসা করছেন। It's a very, now একটা young girl, খুব competent, very decent girl. Now
এই ধরনের একটা পরিবার মানে বাংলাদেশের এখন সমস্যাটা কি, আপনারা এমন একটা জেনারেশনের মানুষ যখন মনে হয় যে এটা ভেরি আউট অফ দ্য অর্ডিনারি, কিন্তু বাংলাদেশে কিন্তু 80s 70s একটা অ্যাভারেজ ভদ্র পরিবারের বাচ্চারা এরকমই হইতো, I হ্যাঁ। agree with you. এরকমই হতো। এখন ওই জিনিসটা দেখে নাও ইফ ইউ কম্পেয়ার, লেটস বি আ বিট ডেভিল, নাও ইফ ইউ কম্পেয়ার হার উইথ সামওয়ান ইকুয়াল টু হার, জাইমা রহমানের সাথে, ওই যে কদু ভাত, হ্যাঁ, ওকে তো মানে হাউ শুড আই পুট ইট, মানে ছাপড়িতুর নিসা মনে হয় আমার, তাই না? হাতের মধ্যে ট্যাটু আঁকা, ইটস ভেরি আনসাইটলি। অ্যান্ড দ্য থিং ইজ ওই মানে তাকে যদি ইফ ইউ গিভ দ্য সিমিলার পিআর ইট ওয়ন্ট ওয়ার্ক, রাইট। ইউ হ্যাভ টু এখন ক্যারি, I understand what he's trying to say. ইউ হ্যাভ টু ক্যারি ইট। এবং কথা হচ্ছে যে পিআর দিয়ে না, আই এম নট এ বিগ বিলিভার অফ দিস গিমিক্স। এটা আই ডোন্ট থিঙ্ক ইটস এ গিমিক, দে আর অ্যাকচুয়ালি লাইক দিস। Yeah. So I don't think gimmicks work in the long term. মানে if you're a ভদ্রলোক, you'd be able to pull off many things. আর তাছাড়া if you respect elders and if you respect others, সবাইকেই, আমি বলছি না ক্লাস স্পেসিফিক রেসপেক্ট, সবাইকে যদি কেউ রেসপেক্ট করে, মানুষ কিন্তু এই কোয়াইট আদব তমিজ খুব পছন্দ করে বাংলাদেশের মানুষ। তো এই জিনিসটা দে আর ব্লেসড ইন দ্য ফ্যামিলি দ্যাট দে হ্যাভ দিস lineage and they're also very serious about these things. If you meet every individual of this family, তারা খুবই কি বলবো, আমি বলবো যে ভদ্রলোক। কিন্তু দিস ইজ দ্য মোস্ট ফ্লড থিং। কেন বলতেছি যে আমি বারবার বলতেছি না যে তারেক রহমান ইজ পলিশ, ফ্যামিলি হ্যাজ এ ক্লাস, কোনোটা। আমি একটু এক্সাম্পল দিই, প্রেসিডেন্ট জিয়ার সব ধরনের যত নেগেটিভ পিআর এতদিন পর্যন্ত হয়েছে সব কিছু আমি সাইডে রাখলাম, অ্যান্ড জাস্ট তারেক জিয়া অ্যাজ এ ব্যক্তি, ইন্ডিভিজুয়াল পার্সন আমি কথা বলি। এই লোকের কখনো দাঁড়ানোর পশ্চার এখানে তোমরা কেউ দেখছো নাকি যায় না। হ্যাভ ইউ এভার সিন হিম, নোটিসড হাউ হি স্ট্যান্ডস? হি ইজ স্ট্রেট লাইক এ মানে ট্রি, আ টল ট্রি। স্যুট, এত স্যুট তো বাংলাদেশে অনেক দামি দামি পলিটিশিয়ান পড়ছে, কতজন মানুষের স্যুট প্রেসিডেন্ট জিয়ার মতো স্যুট। আমি বলতেছি কেন আমি এটা নিয়ে কথা বলছি, বাহ্যিক সৌন্দর্য নিয়ে কেন কথা বলছি। চুলের কাট, এখনকার আমাদের ইয়াং জেনারেশন দামি দামি হেয়ার সালনে গিয়ে চুলের কাট দিতে পারবে। He could pull off a Marlboro ad. If you see প্রেসিডেন্ট জিয়া, আমি আবারও বলছি ব্যক্তি জিয়া, আমি কোনো ইয়ের কথা বলতেছি না, আমি কিন্তু বাহ্যিক সাইড থেকে বলছি যে একটা মানুষের প্র্যাকটিস, তার দাঁড়ানোর ভঙ্গি, তার হেয়ার কাট, তার কথা বলা, সব কিছু দিয়ে তুমি টের পাবা ওই মানুষটার একটু হইলেও কেমন, অরা কেমন। ওই ফ্যামিলি থেকে আসছে হচ্ছে তারেক জিয়া, খালেদা জিয়া, জাইমা রহমান, অ্যান্ড ওয়েন ইউ সি যে ওই লিনিয়েজটা তোমার সেম ক্লাস ধরে ধরে আগাচ্ছে, দ্যাটস এ ভেরি পজিটিভ থিং। এই পজিটিভিটিটা ইজ রং, যেটা আমি মাত্র মেনশন করছি। কেন? আই সি দেম অ্যান্ড আই ফাইন্ড হোপ। আমি বলছিলাম একটু আগে, যখন আই ফাইন্ড হোপ তখন আমার কাছে ভয় লাগে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ডোন্ট ওয়ান্ট টু সাপোর্ট তারেক জিয়া অর বিএনপি। কেন? আই সি হিম, আই ভোট ফর বিএনপি, বিএনপি উইন্স। বাট বিএনপি তো খালি তারেক জিয়া না, Absolutely. বিএনপির আন্ডারে দেয়ার হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ বিএনপি কর্মী, যুব দলের মানুষজন আছে, অ্যান্ড ইউ হ্যাভ সিন দেম ডুইং সো মেনি রং থিংস ইন দ্য পাস্ট ফিউ ইয়ার্স। অ্যান্ড যতদিন পর্যন্ত সেম জামাত কিনে এতক্ষণ একই কথা বলছি যে স্ট্যান্ড ফর ইট। বিএনপি দ্বারা যখন ও নিজের কর্মীর এগেনস্টে কথা বলতে পারবে, যখন নিজের কর্মীকে শুধু বহিষ্কার না কন্ডেম করতে পারবে, 100% এগেনস্টে যেটা প্র্যাকটিস করতে পারবে, তখন গিয়ে না বিএনপি হবে। তারেক জিয়া তো একা বিএনপি না, তারেক জিয়ার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, তার ওয়ার্কার্স, এমপ্লয়িজ, পুরো পার্টি সবাই মিলে, উনি সহ, এভরিওয়ান বিকামস বিএনপি। সো ওয়েন হি ডাজ সামথিং রং, বিএনপি গেটস মার্কড। যখন যুব দলের ডাজ সামথিং রং, বিএনপি গেটস মার্কড। হাউ ডাজ তারেক রহমান প্ল্যান টু অ্যাকচুয়ালি ফিক্স দ্যাট? বিকজ বিএনপির আন্ডার যত আছে কি বলে মাঠকর্মী যারা আছে, how do you control them? Because these people are part of a same জনগণ যাদেরকে আমরা এতক্ষণ ধরে করলাম। Rule of law. There is no magic tablet. We know it, but কেমনে করবেন? You have to be very strict about it. If তারা যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি has to be very strict about rule of law. But we know it, but এটা হবে কেমনে? আজ পর্যন্ত হয় না। আমি তো বলতেছি যে আমি চাই এটা হোক। Look, you have to be reasonable in your expectation. যে আমি মনে করি না যে বাংলাদেশ আগামী 2 বছরের মধ্যে বেস্ট হয়ে যাবে। না, হবে না, of course হবে না, right? Of course হবে না। এখানে সবসময় সমস্যা থাকবে। But as long as they're in the right track, I think that's okay. That's okay for now. Now let's not forget, আওয়ামী লীগ বাংলাদেশে যে অবস্থা তৈরি করে গেছে, যে সব ইনস্টিটিউশনস ভেঙে ফেলছে। It is non-functional, deeply troubled.
প্রত্যেকটা ইনস্টিটিউশনের করাপশন ইজ আনবিলিভেবল। ফিল্টার করে করে কালটাকে সব জায়গায় Exactly. করে রাখছে, রাইট? You have to build this from scratch. Yeah. এবং it's a daunting task. এবং এইটা এত সহজ কাজ না। এখন এনি বিএনপি আসুক, যেই ক্ষমতায় আসুক, there would be lot of fuck ups. এটা বাংলাদেশ, এটা হবেই হবে। এই সমস্ত জায়গায় if you slice that moment and say that এখানে একটা যে কোনো একটা ফাক আপ হয়েছে দেখে পুরা বিএনপি খারাপ কিংবা পুরা জামাত খারাপ কিংবা পুরা এনসিপি খারাপ, I don't think that's fair to any of the political parties. I think it's absolutely fair, because যখন আপনার দেশে আপনি আপনার বিএনপি ট্যাগ দিয়ে বা এনসিপি ট্যাগ নিয়ে বা ইন্টারিমের ট্যাগ নিয়ে আপনি ফাইনালি একটা হাতে নিছেন, অ্যান্ড দোজ থিংস যেগুলো করাপ্টেড, আমরা কিন্তু কোনো জনগণ আজ পর্যন্ত বলে নাই যে বাংলাদেশ বেস্ট হবে। ওরা কিন্তু বলছে যে বাংলাদেশের বেস্ট হইতে বা বেটার হইতে টাইম লাগবে, উই আর উইথ ইউ ডিউরিং দোজ হার্ড টাইমস। স্বরাষ্ট্রমন্ত্রী যখন গিয়ে একটা কোনো রকম মবের পর গিয়ে বলে যে ও তো এখানে দাঁড়ায় ছিল, ওরকম কিছু হয় নাই, তখন গিয়ে তো দ্যাটস আ প্রবলেম, বিকজ হি ইজ দি মেইন বডি, হি শুড বি 100% স্ট্রিক্ট, যেটা আপনি বলছেন যে হি শুড বি স্ট্রিক্ট। তখন কিন্তু মাঠকর্মী স্ট্রিক্ট হয়ে লাভ নাই, পলিসি মেকারকে তখন স্ট্রিক্ট হইতে হবে। সো ওয়েন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্ট্রিক্ট না, যখন আমরা দেখি যে কেউ স্ট্রিক্ট ফার্ম কোনো কনফার্মেশন আসে না, তখন গিয়ে ডাজন্ট ম্যাটার যে আপনি কত প্ল্যান করতেছেন বা বাংলাদেশ আস্তে আস্তে হবে কিনা। আমি একই জায়গাতে ঘুরে ফিরে তো বিএনপি যদি আসেও, তখনও কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কেউই থাকবে না, তখনও কি লিডারশিপ লেভেলে এমন কেউই থাকবে না যে স্ট্রিক্ট কোনো অ্যাকশন নিতে পারবে না, বিকজ হি ওয়ান্ট দ্যাট পপুলার অপিনিয়ন, হি ওয়ান্ট দ্যাট জনমতের অ্যাকসেপ্টেন্স, যেটা বেশি মানুষ অ্যাকসেপ্ট করতে পারে সে তো সেটাই বলবে, সে তো সেটা বলবে না যেটা দিয়ে অ্যাকচুয়ালি স্ট্রিক্ট ডিসিশনের মাধ্যমে মেবি ও গালি খাবে, বাট ওইটা দেশের জন্য ভালো হবে, অ্যান্ড এটা মেবি ওকে পজিশন থেকে সরায় ফেলবে। দ্যাট শুডন্ট দ্যাট বি হিজ পারপাস অফ টেকিং দ্যাট পজিশন? বাট ইউ কান্ট ডু, মানে ব্যাপারটা কি যে মোস্ট অফ দ্য টাইমস ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু দ্য রাইট থিংস, কিন্তু বাংলাদেশে এত ধরনের সমস্যা যে প্রত্যেকটা জিনিস করা যায় না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাকে এই উপদেষ্টাদের মধ্যে একজন বলছিলেন যে ইউ প্রবলি রিমেম্বার একটা ঘটনা ঘটেছিল যে কবর থেকে লাশ তুলে, বেশি দিন হয়নি তো, বেশি দিন 6 মাস 7 মাস। তো ওই যে যখন লাশ উঠায় ফেলা হয়, তখন কিন্তু তারা লোক পাঠিয়েছিল, এখন 5,000 7,000 লোকের এগেইনস্ট 100 জন পুলিশ, তারা ভয় পেয়ে গেছে। নাও এই ক্ষেত্রে যখন বাংলাদেশে মব তৈরি হয়, it is a scary proposition, and that's why you shouldn't be taking the chance to tell the people যে আমি এইগুলা ভয় পাই না, আমি সেটাই করবো যেটা রাইট, বিকজ ইউ আর নট ডুইং সেটা যেটা রাইট, ইউ আর ডুইং সেটা যেটা ওই মোমেন্টে ওই মবের এগেনস্টে ভয়ের থেকে আসতেছে। তার মানে ইউ ডু নট হ্যাভ দ্য গাটস টু স্ট্যান্ড ফর দ্য রাইট। ওই ঘুরে ফিরে একই আসলো যে যেহেতু সবকিছু করা যায় না, আমি সেটা বলবো যেটা এই মুহূর্তে এই সিচুয়েশনের জন্য কমফোর্টেবল। Reality is very difficult. It is very difficult, and I agree. That's why the physical danger is actual, right? Physical danger when 100%. when you see that 5,000 people in front of you 100%, and they're trying to attack you. Yes. এইটা ওই সময় কিন্তু ভাইয়া you wouldn't be able to do the right which thing. is why I accept that. That's what I'm saying. যে আমরা accept না করে, why are we trying to justify it? I'm not justifying at all. But আমি ওটাই বলছি, that means are you telling me যে যখন বিএনপি ক্ষমতায় আসবে, তাদের যেই পলিসি মেকাররা থাকবে, are they going to be able to take that strict decision যেটা মাত্র আপনি নিজেই কিন্তু বলছেন? I don't know. Exactly. I mean, what would happen in future if they're serious? They have to show leadership. এখানে একটাই শব্দ আছে, it's hope. I think all you can do is hope. আমি তো hopeless আগে থেকে। একজন স্টুডেন্ট হিসেবে আমি কনফিডেন্টলি বলতে পারবো যে 1.5 বছর আগে, 1 বছর আগে কিংবা ইভেন 6 মাস আগে আমি ফুল এনসিপির সাপোর্টার ছিলাম, বাট আই ডোন্ট নো, গত 6 মাসে আই ফিল লাইক something has gone wrong. Everything. What went wrong? A lot of things. ব্যাপারটা কি, বাংলাদেশে যদি একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তাদের ওই ক্ষমতাটা থাকে না জিনিস ফিক্স করার। বাংলাদেশের বেসিকলি ইফ ইউ লুক ভেরি কেয়ারফুলি, বাংলাদেশের সোসাইটি 2টা ভাগে ভাগ হয়ে গেছিল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ, রাইট? না, আওয়ামী লীগ চলে গেছে কিন্তু বিএনপি রয়ে গেছে, কিন্তু বক্স 2টা কিন্তু আওয়ামী লীগ আর বিএনপিরই, রাইট? নাও উই আর ইন দ্য প্রসেস অফ মেকিং 2 more boxes, হোপফুলি, যে জামাত ইসলাম এবং এনসিপি হবে। তো যতক্ষণ এটা হচ্ছে না, সমস্যা হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে কোনো কাজের কেউ ওনারশিপ নেয় না। দিস ইজ আ হিউজ প্রবলেম। লাইক
পুলিশের একটা অফিসার আমাকে এখন থেকে আরো 3-4 মাস আগে সিনিয়র অফিসার বলছিল যে এই মব জাস্টিস নিয়ে কথা হচ্ছিল। তিনি বললেন যে দেখেন কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, দেখবেন যে 3 মাসের মধ্যে আর কোনো মব এই যে মবদের যে কাজ এগুলো হবে না। তাই আমি বললাম কেন, মানে তখনও তো পুলিশ কমই থাকবে, পুলিশটা এখনো কম, তখনও মানে দেয়ার ওয়ন্ট বি এনি ম্যাজিক। তো উনি বলছিলেন যে দেখেন এখন যদি পুলিশ কোনো বাংলাদেশে মব ঠিক করার একটাই কাজ, পিটাইতে হবে, রাইট, বেদ দিয়ে পিটাতে হবে। না বেদ দিয়ে পিটাইতে গেলে এখন পরের দিন এই এনসিপি সবাই ছাত্ররা জনতা লিখবে যে পুলিশ ভেরি ব্রুটাল, কিন্তু দে ডোন্ট টেক ইনটু কগনিসেন্স যে বাংলাদেশে মব কিরকম আনরুলি হতে পারে। তো আনরুলি মবকে মানে লাইনে আনার পৃথিবীতে যে কোনো দেশেই আপনি যান ওই একটাই রাস্তা, কেউ বেদ দিয়ে মারে, কেউ ব্যাটন দিয়ে মারে, কিন্তু পিটাইতে হবে। Also, mob is very political. এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, it is. It's a very political, it's very planned. Mob is not just random যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, Exactly, একটা কিছু true. দেখলাম, জড়ো হয়ে গেলাম, এরকম। It's a very planned, agenda based. Exactly. মানে হ্যাঁ, কিছু কিছু মানুষ ডেফিনেটলি কারণ সাধারণ মানুষ এমন হয় না, সাধারণ মানুষ এত ভায়োলেন্ট হয় না। নাও এই কাজটা যখন হবে, it is possible যে পুলিশ would use perhaps a little bit more power So than NCP, is necessary. I'm just trying to understand. So NCP ভুল শুরু হয়েছে যে ওরা মব জাস্টিসটা হইতে দিচ্ছে না, এনসিপির ভুল শুরু হয়েছে প্রথমে সার্জিস ইসলাম থেকে। আমার কাছে মনে হয়েছে হি ডাজন্ট হ্যাভ এ স্ট্রং আইডেন্টিটি অফ হিমসেলফ, মানে হি ওয়াজ ভেরি শেকি ফ্রম দ্য বিগিনিং। সো বাট এনসিপি, আমি আই উইল গিভ ইউ দ্যাট, এনসিপি শুরুর থেকে হ্যাড more acceptance than any other political party, even more than BNP, because they gave you that hope you could connect with them and খুব ভালোভাবে স্টার্ট করছে। বাট উইথ টাইম ওই যখন আস্তে আস্তে তুমি চিনতে শিখো, সো এক হচ্ছে সার্জিস ইসলামের কিছু কিছু স্টেটমেন্টস ভেরি কোয়েশ্চেনিং, ও একাই মনে হয় এনসিপি যা ক্ষতি করার করে দিছে আমার কাছে মনে হয়েছে। আই ডোন্ট নো হিম পার্সোনালি, বাই দ্য ওয়ে, আই হ্যাভ সিন হিম অনলি ওয়ান্স। এর পাশাপাশি বাকিদের, আমার খালি একজনকে এনসিপির আমি অ্যাকচুয়ালি ওকে সাপোর্ট করি না, ওর এজেন্ডা সাপোর্ট করি না, বাট আমার ওকে কাজের মনে হয়, সেটা হচ্ছে হাসনাত। আমার কাছে হাসনাতকে মনে হয়েছে যে, অ্যান্ড আইল টেল ইউ সামথিং, আমার মনে হয়, এটা আমার অপিনিয়ন পার্সোনাল, এটা রং হইতে পারে, আমার কাছে মনে হয় যে হাসনাত একটা ওই যে ইয়ের পাঠা হবে, মানে ওর কাঁধে বন্দুক রেখে অনেকে গুলি চালানোর চেষ্টা করবে, আমার কাছে মনে হয়। বিকজ আদার দেন হিম নোবডি হ্যাজ দ্য গাটস টু সে লেফট রাইট। এখন ওর অনেকগুলো অপিনিয়ন হয়তো অ্যাকসেপ্ট করার মতো না, আমি করবো না, বাট আই উইল গিভ হিম দ্যাট রেসপেক্ট, বিকজ ও যেটা বলো গ্রে এরিয়া নাই, বুঝতে পারছি। সো আমি ওর সাথে অ্যালাইন না, আমি ওর কথা একমত না, কিন্তু আই রেসপেক্ট মাই সামওয়ান হুজ এগেনস্ট মি, যে ওই সাহসটা রাখে, যেটা রাইট সেটাকে রাইট বলা, যেটা রং সেটাকে রং বলা, ও যেটা বিলিভ করে ওটা একদম স্টেডি রাখা। অন্যদেরকে আমার কাছে পুরো এনসিপিতে মনে হচ্ছে ইদার চুপ থাকে, নয়তো হ্যাঁ করছি বাট হয় নাই, হয়েছে বাট করি নাই, মানে একটা খুবই গ্রে এরিয়া সেম ওই যে দাঁড়িয়ে। সো দ্যাটস হোয়াট মেড এনসিপি ভেরি কোয়েশ্চেনেবল, নাইলে ওদের ভালো ইয়ে ছিল। সরি, আমি কি ভুল বললাম? No, that's fine. Do you feel like adding anything to that? আমি বাংলাদেশের মানে আপনাদের জেনারেশন যারা, আপনাদের সকল জেনারেশন সবার প্রতি খুবই কৃতজ্ঞ আমি, কারণ আই ডোন্ট ক্রিটিসাইজ দেম। এটার কারণ হচ্ছে যে দ্য ফ্যাক্ট দ্যাট আই এম হিয়ার, it is because of them, it's because of you guys. যারা জানেন না, Faham bhai was self-exiled Sort of, yes, for the last 15 years. 10-12 years, right. তো আমার কাছে যেটা মনে হয় যে I feel this deep gratitude towards you as a generation. Do you mind if I interrupt you for 1 minute? 5 অগস্ট আমি একটা স্ট্যাটাস দিছিলাম থ্যাঙ্কিং দ্য জেনারেশন, যাদেরকে মানুষ অনেক সময় ফার্মের মুরগি বলে, অ্যান্ড ওই মোমেন্টে আই ফেল দিস গ্র্যাটিটিউড দ্যাট ইউর টকিং অ্যাবাউট। সো হুএভার ইজ ওয়াচিং হিম সেইং, মানে খুব সুন্দর করে বলতেছে যে আই হ্যাভ দিস গ্র্যাটিটিউড, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক দেম, হি মিনস ইট অ্যান্ড আই নো ইট, বিকজ ওই ফিলিংটা ওই 5 অগস্টে, I don't know where that feeling came from, but to those students যারা selflessly without any power, কোনো ইয়ে, ওরা কিন্তু চলে গেছে, ওরা কোনো সিনে নেই, they fought, they went back home, আমরা জানি না এরা কারা। He is thanking from the bottom of his heart, and ওই genuine thankfulness-টা এটা ক্যামেরাতে আসবে না, but I wanted to, I think I'm not wrong, right? Yeah. I think he means it. I absolutely mean it. And the thing is, ওই কারণে আমি না এই বাচ্চা ছেলেদের ইন্ডিভিজুয়ালি সমালোচনা করা, perhaps I'm not in a position to do that. It's probably not a decent thing to do for me. That's how I view things. That's so interesting, yeah. হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এনসিপির অ্যাজ এ পলিসি, আমি তাদেরকে গত বছর কয়েকজন নেতাকে বলছিলাম যে ইউ শুড গো ফর অ্যান আর্লি ইলেকশন, লাইক 2025 ডিসেম্বরের মধ্যে। ওকে, ইফ ইউ গো দেয়ার, what would happen that you would get 40 to 50 seats at least, and you would probably emerge as
দ্য বিরোধী দল অ্যাজ দ্য অপোজিশন, এবং তোমরা যত দেরি হবে তোমাদের সিট কমতে থাকবে। রাইট, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন। কেন? বিকজ অন্য পার্টিকুলার সময় পাচ্ছে টু না, প্ল্যান এন্ড কারণ প্রিপেয়ার। পলিটিক্সে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। বাংলাদেশে ইউ লাইক ইট অর নট, পুরা দেশে রাজনীতি করার মতন যে সাংগঠনিক দক্ষতা লাগে সেটা শুধুমাত্র বিএনপি এবং আওয়ামী লীগের আছে। এটা জামাতেরও নাই, এনসিপিরও নাই। এখন তাদের জন্য যেটা সুবিধা ছিল গত বছরে সেটা হচ্ছে যে তাদের ইমোশনস ওয়ার রিয়েলি রিয়েলি হাই, পিপল লাভ দেম। এই টাইডে তারা প্রচুর সিট জিততে পারতো, কিন্তু তখন দে প্রবলি থট দ্যাট আমি ওয়াসওয়াসা দিতেছি বিএনপির হয়ে, যে বিএনপি চায় আর্লি ইলেকশন, আমি তাদের হয়ে ওয়াসওয়াসা। বাট দ্যাট ওয়াজ অ্যান অনেস্ট ওপিনিয়ন টুয়ার্ডস দেম ফর মি। দে ওই সময় তারা ভেরি হাই, দেশ ঠিক করে ফেলবো, হ্যান্ড করে ফেলবো, ত্যান করে ফেলবো। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। মানে পলিটিক্সের বাইরে থেকে বাংলাদেশকে ফিক্স করা ইম্পসিবল। নাও দ্য বেস্ট থিং ওয়াজ, তারা যদি ওই সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচনে যেত, তাহলে বাই নাও তাদের একটা সাংগঠনিক দক্ষতা তৈরি হতো, যেটা পার্লামেন্টের বাইরে থেকে তৈরি করা অলমোস্ট ইম্পসিবল। ইট টুক 22 years ফর ইমরান খান। There is no Imran Khan in NCP. ইমরান খানের মতন একটা লোক পুরো সাবকন্টিনেন্টে কেউ নাই। And even then it took 22 years. It's a very long stretch of time. তো এনসিপির তো ইমরান খান ছিল না। তো এনসিপির নর্মালি বাংলাদেশে যদি মানে ক্ষমতার কাছাকাছি থাকে কেউ, মানে ক্ষমতার কাছাকাছি থাকলে তার বদনাম হয়। কিছু কিছু জিনিস সত্য, কিছু কিছু জিনিস মিথ্যা, কিন্তু সব মিলে ইটস এ ভেরি মেসি প্লেস। এবং এটা সত্যি কথা যে এনসিপির অনেকেই দুর্নীতিতে মানে জড়াই গেছে। ইটস আ ভেরি স্যাড থিং। আই ডোন্ট ওয়ান্ট টু ক্রিটিসাইজ, বাট ইটস ট্রু, ইট হ্যাপেন্ড। কেন আমি বলছি হ্যাপেন্ড? কারণ এনসিপির মাল্টিপল লিডার্স আমাকে প্রাইভেট কনভারসেশনে বলছে দে রিয়েলি ডিডন্ট লাইক দিস, বাট ইট হ্যাপেন্ড। এবং আই নিউ ইট উইল হ্যাপেন। কারণ বাংলাদেশ আলটিমেটলি এটা ঘটবে। নাও ইটস এ ভেরি স্যাড অ্যান্ড ট্র্যাজিক স্টোরি, বাট আমার কাছে এখনো মনে হয় তারা যদি গত বছর ডিসেম্বরে নির্বাচনে যেত, আজকে বাংলাদেশে তারা যে সমস্ত কাজ চেয়েছে বেশি সংস্কার হতো। তারা যদি গত বছর ডিসেম্বরে নির্বাচনে যেত, হাসিনা শুধু না, হাসিনার বিচার আরো দূর কিছু মানে আগে থাকতো, মানে আরো অনেকের বিচার হতো বাই নাও। তারপর অন্যান্য জিনিসগুলো আমরা যদি খেয়াল করি, বাংলাদেশ ল অ্যান্ড অর্ডার এত ডায়ার সিচুয়েশনে আসতো না। কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যে আমাকে নেক্সট ইলেকশন জিততে হবে। এই কারণে তারা কখনোই তাদের যেই অবস্থা যখনই খারাপ হয়, পুরা পার্টি মেশিনারি একটা জায়গায় চলে আসে। এটা তো এই ইন্টারিম গভর্নমেন্টের নাই, এবং তারা ওটা ক্রিয়েট করতে পারে না। এবং যেই কারণে এই মব জাস্ট, আমি কিন্তু এটা বলছি না যে মব ক্রিয়েট করার পিছনে ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে, না, ইটস নট ট্রু। লেটস বি চ্যারিটেবল অ্যান্ড বি অনেস্ট। They didn't encourage it, but they allowed it. They allowed it because perhaps helplessly in many occasions. যে হাদির ঘটনাটা, হাদিকে যে তো এই ঘটনাগুলো আমাদেরকে মানে অনেস্টলি বিবেচনা করা দরকার। তো এনসিপির যে ঘটনাটা ঘটেছে, এটা আমার কাছে মনে হয় না যে খুব মানে অস্বাভাবিক কিছু। আমি এটাই এক্সপেক্ট করছিলাম এরকমই কিছু ঘটেছে। ইটস ভেরি স্যাড, ভেরি পার্সোনাল, ইটস ভেরি স্যাড টু মি, বাট আই হোপ তারা এখান থেকে শিখবে এবং তারা রাজনীতিতে লেগে থাকবে। গত বছর লাস্ট ইয়ার যখন ডক্টর ইউনূস প্রথম পাওয়ারে আসে, আই ওয়াজ এ ভেরি হ্যাপি পার্সন যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড পিপল ইজ ইন পাওয়ার। বাট আমার এক্স্যাক্টলি এই ভয়টা কাজ করেছিল যে এই পজিশনটা নেওয়া, ইটস ইম্পসিবল টু সাকসিড, এন্ড তাই হয়েছে। আই থিঙ্ক এটা অনেক বড় একটা আফসোস যে মানুষজন ডক্টর ইউনূস নামে অনেক ডিডন্ট রিয়েলাইজ যে এটা করা সম্ভব না। তখন যখন এই কথাগুলো বলা হচ্ছিল, এভরিওয়ান থট যে পার্সোনালি আই গট স্কেয়ার্ড যে এই যে বট বাহিনী, আলবটর বাহিনী, মানে রিয়ালিটির কথা বললেই তারা বটরটা কি আমি বুঝি না। বট বাহিনী, আলবটর অনলাইন, আলবটর মানে কি? আই থট ইটস অ্যান অ্যারাবিক ওয়ার্ড। এটা মানে কি? অনলাইনে যে বট ভরে যায়, এটা হচ্ছে কি I would rather not explain. আচ্ছা, এটা পরে যায়। মানে is it a real thing? মানে নাকি এটা একটা ফ্রেজ? না, just মানে ফেসবুকে যে বট ভরে যায়, স্পেশালি দ্য পলিটিক্যাল পোস্ট, এখন ওইটা মানে এটা হচ্ছে কি মানে যারা ফেক প্রোফাইল, জামাতি, যারা এটা নাই যায়, মানে যারা
জামাত ইসলামীর যারা কি বলবো যারা বটস Yeah. তাদেরকে Very আল strong. বটর বাহিনী বলে Yeah. Okay. So আমার জিনিসটা হচ্ছে যে আই ফিল লাইক ডক্টর ইউনূসের সরকার একদিক দিয়ে সাকসেস যে দেশটা চালাই গেছে আর অন্য কতটুকু চালাতে পারছে বাট ইট সার্ভাইভড লাইক উই স্টিল অল হিয়ার ইয়া বাট যখন আমি দেখি যে সাকসেসেস অ্যান্ড ফেলিয়ার্স অফ দ্য ইউনুস গভর্নমেন্ট সবচেয়ে বড় ফেলিয়ার আমার কাছে মনে হয় হাদি মার্ডারের জাস্টিস না পাওয়া You cannot blame Yunus for what's happening after the 16 years of systematic কি বলবো মিসম্যানেজমেন্ট অথবা পুরা মানে আসে না যে ওর হাতে সবার গু ধরাই দিয়ে বসে এখন ক্লিন কর এটা হচ্ছে এক অ্যান্ড ইজ হি নট দ্যাট উইচ ইজ স্ট্রিক্টলি এটা কি না না হি ইজ নট বাট ইজ হি টু মি হি ইজ নট আ ব্যাড পার্সন বাট টু মি হি ইজ নট দি সুইটেবল লিডার বুঝাতে আমি ডিফারেন্সটা মানে বাংলাদেশে শিক্ষিত হয়ে আসলে শিক্ষিতর জায়গা না এটা আমার কাছে মনে হয় যে ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি খুবই আনঅ্যাপোলজেটিক্যালি স্ট্রং মাইন্ডেড একটা মানুষ মানে ওই যে একটু আগে বললাম না যে বাংলাদেশ হচ্ছে মাইর দেওয়ার জায়গা সত্যি কথা মানে মাইর দেওয়া কি লফুল না বাট এই দেশের মানুষ তো মাইর খাওয়ার যোগ্য মানে এটাকে আমি কেমনে লজিক্যালি প্রেজেন্ট করতে পারবো তাই না সো হাদির জাস্টিসটা না পাওয়ার পরও যে কেউ কিছু বলতেছে না বা কেউ স্ট্রিক্টলি এটা ইয়ে করতে পারতেছে না কোন জায়গা থেকে ধরবো ওরা কেউ দেশে আসে নাকি আমি জানিও না নাকি দেশে থাকলেও কি কোনো ইয়ে থাকে আছে কেউ কিচ্ছু জানে না এত ওপেনলি মার্ডার করে পালাই গেল সবার চোখের সামনে It's a shame. It's a shame, but they were very যারা হাদিকে মারলো they were very planned মানে the entire operation was extremely planned আমি একজনকে জিজ্ঞেস করলাম মিলিটারির হি ইজ আ মেজর এবং সে আমাকে বললো যে ভাইয়া আমাকে যদি অত কাছের থেকে কাউকে শুট করতে দিতে হতো আমি কিন্তু শিওর না যে আমি মানে সে এটা রেগুলার প্র্যাকটিস করে এবং ও বলছিল যে লাস্ট মান্থে আমি 6 মিটার দূর থেকে রিভলভার দিয়ে একটা মুভিং টার্গেটের মধ্যে আই ট্রাইড 40 times and succeeded probably 6 times. So it's not easy. একটা moving target সেও কিন্তু There's motorcycle. physics involved in it. Exactly. It's not that easy. So his conclusion was this guy, whoever killed him, was trained. Absolutely. Now, so much so যে এটা তারা মেরেই সে ওই দিনই সন্ধ্যার মধ্যে allegedly, I'm not sure, ইন্ডিয়া চলে গেছে. Right? So এই জিনিসটা does that mean যে India was behind it? If somebody wants to prove that, maybe Not yes. necessarily. I mean, Exactly. It is possible. It is possible otherwise as well. So এখান থেকে তো ইন্ডিয়ার প্রতি রাগটা শুরু হয় যে ইন্ডিয়া কেন এগুলো হইতে দিচ্ছে বা why are they accepting or letting in killers? Absolutely. That rage is perfectly acceptable. But whether India was behind this thing, I just don't know. মানে কারণ এই ঘটনার যে মেইন কালপ্রিট ওই দিনই চলে গেছে ইন্ডিয়া. Now, is it a failure of the current government? Yes. But let's not forget it's doable. বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার অনেক জায়গাতেই অনেক পোরাস. এখন বাংলাদেশ গভর্নমেন্ট যদি চায় ইন্ডিয়ার কাছে ফেরত দেবে না কারণ ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না. But it's a complete mess, I would say. It's a very sad story. হাদিকে আমার এত ভালো লাগতো. It's very sad যে এত অল্প বয়সে একটা ছেলে চলে গেল. Did you ever speak to him? No, আমি শুধু হাদির সাথেই কথা বলিনি এই পুরো এন্টায়ার গ্যাং এর. তো I never spoke to him, but I love that boy. And he, aro shame, he kept on saying what's going to happen. Yeah. Yet the intelligence of Bangladesh, my God, it's so And amazing. he was so authentic. উনি সবচেয়ে well spoken ছিল by far. There was this Bangladeshi Che Guevara type feeling about him. Yeah, I mean, I love that boy because of his innocence and because of his honesty. It's a very rare feat. এবং এই ছেলেটা মারা গেছে এই দুঃখ আমার সারা জীবন থাকবে. মেরে ফেলা হয়েছে. আমি এই বাংলাদেশে এসে পরের দিন কবর জিয়ারত করতে গেছি. And yeah, it's a very sad thing. ফ্রিডম অফ স্পিচ হাসিনার সময় ছিল না, বাট এখন আজকের বাংলাদেশে ফ্রিডম অফ স্পিচ এক্সারসাইজ করতে গিয়ে হাদিকে মেরে ফেলা হয়েছে. সো তখন আর এখনের মধ্যে পার্থক্যটা আসলে কি? No, freedom of speech যদি থাকে মানে it doesn't necessarily mean যেটার কোনো মানে consequences নাই কিংবা একটা rogue people will not kill you. That might happen.
it is I would say freedom of speech has been restored to a Oh, yes, lot to a- of extent. to a great এটা- extent. এটা আমার এটা ইগনোর করার কোনো উপায় নেই। I think আজকে যে কনভারসেশনটা শুধু হচ্ছে আজকে এটা না, Absolutely. প্রত্যেকদিন যে পরিমাণে গালি আমরা এখন দিতে পারতেছি, মন খুলে যা ইচ্ছা বলতে পারি, এটা yes. আমরা এক্সপেরিয়েন্স করি নাই আজ পর্যন্ত। ইম্পসিবল, কখনো তুই পাসনি, তোর জন্মের পরে পাসি নেই তুই। বরঞ্চ the problem হচ্ছে কি যে when you have the freedom you also have the responsibility. ইয়েস, Beautiful. অ্যাবসলিউটলি, হ্যাঁ। অ্যাবসলিউটলি। Now ওই রেসপন্সিবিলিটি কেউ অ্যাকসেপ্ট করছে না, এবং এইটা হচ্ছে কি আমার কাছে ভয়ঙ্কর জিনিস। ইয়েস, যেমন আমি 5th অগস্টের পরে একটা জিনিস ফার্মলি বিলিভ করি যে উই আর দ্য উইনার্স, উই ক্যানট অ্যাক্ট লাইক লুজার্স। ভেরি Right? গুড পয়েন্ট। যে হাসিনা চলে গেছে অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য রেসপন্সিবিলিটি। আমি দেখলাম যে এরপরে ইউটিউবাররা, ফেসবুকাররা এত ন্যাগিং এই গভর্নমেন্টের এগেন্স্ট এভরিথিং দ্যাট গোজ রং, এবং এইটা I don't like this mentality. One, if you are a winner, act like a winner. It's a very important thing. যে এই যে জ্ঞান করা সবসময়, this is not how men should behave. বাট আচ্ছা, গুড কোয়েশ্চেন। ঘ্যান বলতে এক্স্যাক্টলি কোনটা বলতেছেন? I mean, pretty much everything. You open your Facebook, start right from the beginning. যে 5th অগস্ট হলো, আমি প্রথম থেকে 6th অগস্টে মাল্টিপল জামাত ইসলামের কর্মীরা ধানের শীষ আর নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একই বিষ, ফ্রম দ্য 6th of August. হ্যাঁ, তো এবং ইটস লাইক না 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 বু 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 এরকম হয়ে গেছে ব্যাপারটা। তারেক রহমানকে ট্রোল করা শুরু 6th অগস্ট থেকে। Now I was really trying to understand যে এটা কি, আমরা যে এতদিন বললাম যে আমরা একটা ঐক্যর মধ্যে আছি এবং এই ঐক্যর মধ্যে থেকে শেখ হাসিনাকে বের করে দেওয়া হলো। Now you have to accept that ঐক্য and act like that. আমি তো এখনো এনসিপি ছেলেদের সমালোচনা করি না, আমি এখনো জামায়াত ইসলামী লিডারদের সমালোচনা করি না। কেন? বিকজ আই একসেপ্টেড দ্যাট ঐক্য, এবং আই হ্যাভ এ রেসপন্সিবিলিটি, এবং আই এমব্রেস দ্যাট রেসপন্সিবিলিটি যে আমরা ইফ উই আর ট্রু টু আওয়ারসেলভস দ্যাট নেক্সট 5 to 10 years you have to work hard. এখন সমালোচনা না করে you must try to help them. কিন্তু আমি যেটা দেখলাম যে 5ই অগস্টের পর বাঙালি তার নিজের খাইসলতের মধ্যে ফিরে আসলো, এবং যখনই তার শত্রু কমন এনিমি হাসিনা চলে গেল তখন সবাই নিজেদের মধ্যে নিজেরা ঝগড়াঝাটি শুরু করে দিল, এবং নিজেদের মধ্যে ইটস ভেরি স্যাড থিং, ভেরি স্যাড, ইটস ভেরি স্যাড। Thank you so much. আজকের এপিসোড I think আমাদের 3rd সিজনের প্রথম এপিসোড, and it's been my favorite episode yet. Thank you so much for your time. Thank you. আমার ছোট্ট একটা গিফট দিব from our end. এটা usually আমাদের ট্রেডিশন, Salman wow. would have received one before. আমি এটা পাস করে দিলাম। Awesome. Oh, thank you. এটা আমাদের Make us look like GTA characters. Oh yeah, exactly. তাই না? Yeah. Awesome. Thank you so much. That was season 3, episode 1 of SCANeDalous. Hopefully সবাই enjoy করেছে। যদি enjoy করে তাহলে do subscribe and stay tuned for the next one. Take care.